এখন পিএইচডি তে হচ্ছে এটাতে স্ট্রাগল করতেছি কারণ ইনফরমেশনের মানে ডেপথ, লেংথ আর ব্রেথ অনেক বড়। এখানে আমি তো এইভাবে জাস্ট ওই আগের মেথডে এভাবে নোট করাটা আসলে এভাবে মানে মানে ফুললি আমি সবকিছু বুঝতে পারতেছি না বা মনে রাখা সম্ভব হচ্ছে না। অনেক পেপার পড়লাম, পড়ার পরে প্রফেসরের কাছে প্রেজেন্টেশন দিতে গেলাম। যাওয়ার পরে লেটস সে আমি প্রেজেন্টেশন দিচ্ছি, প্রফেসর কোশ্চেন করলো, আচ্ছা এই এই সোর্সটা বা এই লাইনটা কই থেকে আসছে, কোন পেপার পেপার থেকে আসছে। তখন আমি জাস্ট ব্ল্যাঙ্ক। মনে করার চেষ্টা করতাম আসলে কোন লাইন থেকে আসছে, আসলে করতে পারতাম না। কারণ দেখা যেত একদিনের মধ্যে ৫-৬টা পেপার পড়ে একটা সামারি বানানোর পরে ওই জিনিসটা এক্স্যাক্টলি ফিগার আউট করা ডিফিকাল্ট প্রবলেম ছিল। সো যেটা হয়েছে, আমি ১ মাস ধরে অনেকগুলো পেপার পড়লাম। পেপার পড়ার পরে আমার যে সমস্যাটা আমি ফিল করলাম সেটা হচ্ছে যে কি, আমি যখন লিখতে গেলাম আমার লেখা বের হচ্ছে না। যদি কোনো মতে কষ্ট করে একটা লাইন বের হয়, তখন যেটা সমস্যা হচ্ছে, আমি আসলে রেফারেন্সটা ভুলে গেছি কোন পেপার থেকে রেফারেন্সটা আসছে। দেখা গেছে ওই এক লাইনের রেফারেন্স খুঁজে বের করতে আমাকে আবার ১৫-২০টা পেপার আবার হচ্ছে থেকে গো থ্রু করা লাগতেছে। ইট টেক্স মোর দেন অ্যান আওয়ার সেম এই কাজটা করতেও। ফর এক্সাম্পল, আমরা আগে কি করতাম, কোনো একটা ইনফরমেশন মাইক্রোসফট একটা ফোল্ডার ওপেন করতাম একটা প্রজেক্ট নিয়ে, করে হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতাম, করে হচ্ছে ওখানে লিখতাম। আলটিমেটলি ওই জিনিসটা না ৫-৬ মাস পর আর খুঁজে পাওয়া ডিফিকাল্ট, আর ওটা ভুলেও যেতাম, খুঁজে পেতাম না। কারণ আমরা প্রচুর ফোল্ডার ওপেন করি, না জেনে অনেক ফোল্ডার ওপেন করি, র্যান্ডমলি অনেক কিছুই ফোল্ডার রেখে দেই। সো এই সমস্যাগুলো তো আছেই। অবসিডিয়ান ইউজ করার এটা একটা মেইন কারণ ছিল, আরও অনেক কারণ ছিল। সেটা হচ্ছে যে কি, এখানে নোট সার্চ দেওয়া খুবই ইজি, এখানে কানেক্ট করা খুবই ইজি। সো এরপর হচ্ছে যে কি, এটা ফিউচার প্রুফ, এটা হচ্ছে একটা টেক্সট ফাইলে নোটগুলো সেভ করে মার্কডাউন ফরম্যাট। মানে নোট নেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে কি, যেটা প্রবলেম আমাদের সেটা হচ্ছে যে কি, আমরা যেটা মনে করি যে আমি যে কাজটা এখন করতেছি এটা করতে আমার অনেক সময় লেগে যাবে। সো এবং এরপর যদি আমার নোট নিয়ে আরো বেশি সময় লাগবে, সো দেখা গেছে অনেকে চিন্তা করে আমার যদি কাজটা করতে ২ ঘন্টা লাগে, নোট নিতে ১ ঘন্টা লাগে, তাহলে নোট নেওয়াটা উচিত না, তাই না? সো আমার প্রফেসরের একটা ডেডলাইন আছে বা আমার প্রজেক্টের একটা ডেডলাইন আছে, আমি যদি এখন নোট নিই এই জিনিসটা আমি আসলে ম্যানেজ করতে পারবো না। তো এই প্রবলেমগুলোর জন্য আমরা নোট নেই না। সো এটারও একটা সলিউশন আছে। তো এরকম ফর আপনার কি এক্সাম্পল, এই পেপারটা আমি পড়তেছি, রাইট? আমি জানি না এই পেপারটা, যদিও আমি অ্যানোটেট করলাম এখানে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এখানে অনেকগুলো অ্যানোটেশন আছে। আচ্ছা, প্লাস আমি হচ্ছে এই ফিগারটাও নিতে চাচ্ছি। সো ইভেন এই ফিগারটাও অ্যানোটেট করা যায়, আমি হচ্ছে নোটের মধ্যে এই ফিগারটাও রাখবো। ওকে। আচ্ছা। এরপর আমি যেটা করব, যেহেতু এই পেপারটা আমার পড়া শেষ, শেষে আমি হচ্ছে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার হচ্ছে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ক্রিয়েট নোট ফ্রম দিস অ্যানোটেশন, অ্যাড নোট ফ্রম অ্যানোটেশন। এই যে অপশনটা ক্লিক করলে তখন যেটা হবে, এখান থেকে আমার একটা অ্যানোটেশন ক্রিয়েট হবে। এই যে নোটটার মধ্যে আমার হচ্ছে ওই ইনফরমেশনগুলোই আছে, যেটা হচ্ছে আমি এই পিডিএফটা পড়ার সময় অ্যানোটেট করছি। এই যে খেয়াল করে দেখছো, এই যে আচ্ছা। ফিগারটাও চলে আসছে, রাইট? এটা হচ্ছে একটা ওয়ে। তো আরো একটা ওয়ে আছে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি অ্যাক্টিভলি নোট করতে, যে আমার এই আইডিয়াটা এই পেপারটা থেকে আসছে, আমি অ্যাক্টিভলি নোট করছি। সো আচ্ছা। এজন্য আমাকে জানা লাগবে এই কম্পারেটিভ স্টাডি অফ ফ্রিকোয়েন্সি স্ক্যানিং টেকনিক। ওকে, দিস আইডিয়া আই গট ফ্রম দিস পেপার। সো আমি চাচ্ছি এই পেপারটাকেও ইয়ে করতে। সো আমার এখানে একটা শর্টকাট সেট করা আছে, জটোরের সাথে কানেকশন করা আছে। এখানে জটোরতে যত পেপার আছে সবগুলো কাইন্ড হ্যাঁ। অফ এখানে ডেটাবেসটা আমার চলে আসছে। আচ্ছা। সো খেয়াল করে দেখছো, এই যে এই পেপারটা চলে আসছে। সো আমি হ্যাঁ। এখন ডিরেক্টলি মানে বলতে পারতেছি দিস আইডিয়া গট ফ্রম দিস পেপার। এই পাইপলাইনটা থাকার কারণে আমার যে সুবিধাগুলো হয়েছে আমি বলি, আমি যখন আমার ক্যান্ডিডেসি এক্সামটা ক্যান্ডিডেসি এক্সামের রিপোর্ট লিখি, সেটা আমি প্রায় ১ সপ্তাহের মধ্যেই লিখি। আমি শুরুতে খুবই স্ট্রাগল করছি, কিন্তু আমার ক্যান্ডিডেসি এক্সামের ৭০ পেজের রিপোর্ট আমি ১ সপ্তাহের মধ্যে লিখি। প্রায় ১০০ সাইটেশন ছিল। ১০০ আচ্ছা। সাইটেশন অ্যাড করে একটা রিপোর্ট লেখা ১ সপ্তাহের মধ্যে খুবই ডিফিকাল্ট একটা কাজ। মানে আমি হুম, হুম। নিজেও বলবো আর কি। সো এটা আসলে পসিবল হয়েছে, বলবো যে কি আমি অনেক মেধাবী এই জন্য না, আমি আসলে মেধাবী না। এটা আসলে পসিবল হয়েছে সিস্টেমের জন্য, যে আমার ওই সময় আমি যতগুলো পেপার প্রায় ১.৫ বছর ধরে পড়ছি সবগুলো আমি এভাবে ট্র্যাক করছি, প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা রেফারেন্স, সব জিনিস। হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি রেকর্ডিং স্টার্ট দিয়ে দিচ্ছি। ওকে। তো আমরা স্টার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল না মডিউলে? হ্যাঁ। হ্যাঁ, তো আমি হচ্ছে বেসিক্যালি আমার আন্ডারগ্রেড করেছি ব্র্যাক থেকে।
ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স 17 ব্যাচে। আচ্ছা গ্র্যাজুয়েট করার পর আমি দেশে বিভিন্ন কোম্পানিতে জব করি ফর 3 ইয়ার্স। তারপর 2024 এ হচ্ছে আমি বাফালোতে আসি, ইউনিভার্সিটি এট বাফালোতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে। আম, এই বছর গ্র্যাজুয়েট করা হয়, এই বছর ফলে স্প্রিং, বেসিক্যালি তো মেতে। তারপর হচ্ছে আমি উইচিটাতে আসি, উইচিটা স্টেট ইউনিভার্সিটিতে। এখানে পিএইচডি মাত্র স্টার্ট করলাম আর কি। আচ্ছা এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। আচ্ছা তাহলে আমি আমি কি কোশ্চেন করব নাকি হচ্ছে দিকে তোমার দিক থেকেই তুমি বলতে থাকবে? আমি আপনি হচ্ছে কোশ্চেন করেন, আমি আচ্ছা হচ্ছে বুঝছেন। ওকে ওকে আমি তাহলে হ্যাঁ, কোশ্চেনটা শুরু করি। হ্যাঁ। আম, তাহলে আমি আসলে এই আড্ডাটা দেওয়ার মেইন কারণ তো আমি হচ্ছে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে কি মেইনলি আমি অনেকদিন ধরে নলেজ ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছি, প্লাস আমি সামনে একটা বইও লেখার প্ল্যান করতেছি, মানে অনেকটুকু লিখে ফেলেছি বলা যায়। তো এখন আমার কাছে মনে হয়েছে যে কি যারা নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, স্পেশালি যারা হচ্ছে সিরিয়াসলি নোট টেকিং করে অথবা নলেজ ম্যানেজমেন্টের কাজটা করে, তাদের সাথে কথা বলা দরকার, যাতে করে আমার এক্সপিরিয়েন্সটা একটু আম, আমারও একটু এক্সপিরিয়েন্স হয়, আর যাদের সাথে কথা বলবো তাদেরও হচ্ছে যে কিছু উপকার হয়। সো এই জন্য আমি ফেসবুকে পোস্টটা দেওয়া, যে যারা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট শুরু করেছে বা তাদের দিক থেকে পার্সপেক্টিভটা কেমন, এটা শুরু করার কারণ কি ছিল, আর হচ্ছে এটা করার কারণে কি কি ইমপ্রুভমেন্ট আসছে বা কি কি প্রবলেম হচ্ছে। সো এসব নিয়ে আলোচনা করা আর কি মেইনলি হচ্ছে যে কি এই আড্ডাটার মূল থিম। সো আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমার নলেজ ম্যানেজমেন্টের যাত্রা বা নোট টেকিং এর যাত্রা শুরু কিভাবে? দাদা আগে হচ্ছে ক্লিয়ার করি, মানে আমি একদমই নতুন এইখানে। তো নলেজ ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝাচ্ছি কি এটা যে আমি কিছু একটা ব্যাপারে শিখতে চাচ্ছি, তো ওটা কিভাবে এফেক্টিভলি আমার মাথায় লং টার্মের জন্য আর কি স্টোর করা যায়, বা যত এফেক্টিভলি ইনফরমেশন গুলো গ্যাদার করা যায়, এটাকেই কি আমরা নলেজ হুম, হ্যাঁ, বলছি। এটাকে আমরা নলেজ ম্যানেজমেন্ট বলছি। ওকে। তো বেসিক্যালি আমি স্টার্টটা, মানে এখন আন্ডারগ্রেডে হচ্ছে ধরেন খুবই মানে নুব ভাবেই করা হতো, মানে কোনো একটা স্যার লেকচার দিচ্ছে, ওইটাই হচ্ছে জাস্ট যা যা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি নোট করছি, ছোট ছোট সেন্টেন্সে বা বুলেট পয়েন্টসে। ওইখান থেকেই হচ্ছে মানে ওই ওই ইয়াটাই ফলো করে আসা আমার, মানে মাস্টার্স লাইফে ওটা দিয়ে চলছে। এখন পিএইচডি তে হচ্ছে এটাতে স্ট্রাগল করতেছি কারণ ইনফরমেশনের মানে ডেপথ, লেংথ আর ব্রেথ অনেক বড়। এখানে আমি তো এইভাবে জাস্ট ওই আগের মেথডে এইভাবে নোট করাটা আসলে এভাবে মানে মানে ফুললি আমি সবকিছু বুঝতে পারতেছি না বা মনে রাখা সম্ভব হচ্ছে না। তো এই ক্ষেত্রে এই জন্য এখন হচ্ছে আপনার কিছু কিছু পোস্ট আমার সামনে হচ্ছে ফিরে আসে। তো এখন আমার এই কলে জয়েন করার মেইন ইয়াটা হচ্ছে এই জার্নিতে কিভাবে আর কি মানে আরো এফেক্টিভলি করা যায়, কারণ মানে ওই তো মান্ধাতার আমলে জাস্ট যেটা ইম্পর্টেন্ট মনে হলো একটু টুকে রাখলাম, এটা দিয়ে হচ্ছে এফেক্টিভলি মনে হচ্ছে না এখন আর। তো মানে আমিও এই জার্নিতে আর কি আরো একটু মানে প্রগ্রেস করতে যাচ্ছি, আমি একদমই নতুন। আচ্ছা তো ওকে এটাই তো আপাতত যেটা ফলো করি, যেটা ইম্পর্টেন্ট মনে হয় এটা জাস্ট লিখে রাখি, বাট দিন আচ্ছা শেষে ভুলে যাই। আচ্ছা লিখে রাখার ক্ষেত্রে তুমি হচ্ছে যে কি কিসে লিখে রাখো? আম, একটা নোটবুক, ডায়েরি। নোটবুক মানে হাতে, আই মিন ফিজিক্যাল নোটবুকে লিখে হ্যাঁ, হ্যাঁ, রাখো? হ্যাঁ, এটাই। আচ্ছা ওকে ফাইন। এখন ধরো, এখন যেহেতু তুমি যে কথাটা বললে, এখন যেহেতু ইনফরমেশনের ওভারফ্লো যেটাকে বলে আর কি, বলা যায় যে কি আমরা আমাদের যত ইনফরমেশন না লাগবে তার থেকে বেশি ইনফরমেশন আমরা পাচ্ছি এখন। আচ্ছা। একটা সময় ছিল ইনফরমেশন কম, এখন অনেক বেশি ওভারফ্লো হচ্ছে। আর এখন হুম, প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করতেছে মানুষের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য। সো হুম, এই ইনফরমেশনের ওভারফ্লো থেকে অ্যাকচুয়াল কাজের ইনফরমেশনটা ফিগার আউট করাটা একটা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে, তাই না? হুম, হুম, তো হুম, এটা হচ্ছে যে কি একটা বড় সমস্যা আমাদের এই হুম, সময়ের জন্য। আর আরেকটা হচ্ছে যে কি আম, আমি যে জিনিসটা অলওয়েজ ফিল করছি আমি যখন পিএইচডি শুরু করি, আমি যে জিনিসটা সবসময় ফিল করতাম সেটা হচ্ছে যে কি, যে অনেক পেপার পড়লাম, পড়ার পরে প্রফেসরের কাছে প্রেজেন্টেশন দিতে গেলাম, যাওয়ার পরে লেটস আমি প্রেজেন্টেশন দিচ্ছি, প্রফেসর কোশ্চেন করলো আচ্ছা এই এই সোর্সটা বা এই লাইনটা কই থেকে আসছে, কোন পেপার পেপার থেকে আসছে, তখন আমি জাস্ট
ব্ল্যাঙ্ক। মনে করার চেষ্টা করতাম আসলে কোন লাইন থেকে আসছে। আসলে করতে পারতাম না। কারণ হুম, দেখা যেত একদিনের মধ্যে ৫-৬ টা পেপার পড়ে একটা সামারি বানানোর পরে ওই জিনিসটা এক্সাক্টলি ফিগার আউট করা ডিফিকাল্ট প্রবলেম ছিল। এটা একটা সেম প্রবলেম প্রবলেম এটা একটা এভরি প্রবলেম উইক। হুম, আর আরেকটা মেইন প্রবলেম ছিল আমার তো ছোটবেলা থেকেই মনে থাকে না। সেটা তো আমি আসলে আমার সব পোস্টেই বলি। তো যেটা হইছিল আমি আমার পিএইচডি শুরুর দিকে আমি হচ্ছে ২০২১ এ পিএইচডি শুরু করি। ২২ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে প্রফেসর আমাকে বলল, "তুমি পেপার এই যে কাজটা এখন করছো এটা নিয়ে পেপার লেখা শুরু করো।" সো আমি ১ মাস ধরেই লিটারেচার রিভিউ করছি। ভালো মতোই লিটারেচার রিভিউ করছি। করার পরে দেখলাম যে কি যখন লিখতে গেলাম হ্যাঁ? আপনার ফিল্ডটা? আমার ফিল্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো মেইনলি আমি পাওয়ার রিনিউয়েবল এনার্জি গ্রিড ইন্টিগ্রেশন নিয়ে কাজ করি। ইনভার্টার বেস রিসোর্স সাথে ইনভার্টার বেস রিসোর্স কিভাবে গ্রিডে ইন্টিগ্রেট করা যায় এই জিনিসটা নিয়ে স্টাডি করি। তো আচ্ছা। এটা হচ্ছে আমার পিএইচডি টপিক ছিল। বাট আমার ফিল্ড অফ এক্সপেরিয়েন্স বলা যায় হার্ডওয়্যার ডেভেলপমেন্টও একটা পার্ট। আমি ইনভার্টারের ফার্মওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, পিসিবি ডিজাইন, কন্ট্রোল, পাওয়ার সিস্টেম স্টাডি, তারপর হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড কাজ পাওয়ার সিস্টেমে মোটামুটি কাইন্ড অফ একটা ওয়াইড স্পেকট্রাম নিয়েই কাজ করি আরকি। আচ্ছা, তো আচ্ছা। সো যেটা হইছে আমি ১ মাস ধরে অনেকগুলো পেপার পড়লাম। পেপার পড়ার পরে আমার যে সমস্যাটা আমি ফিল করলাম সেটা হচ্ছে যে কি আমি যখন লিখতে গেলাম আমার লিখা বের হচ্ছে না। যদি কোনোমতে কষ্ট-মষ্ট করে একটা লাইন বের হয় তখন যেটা সমস্যা হচ্ছে আমি আসলে রেফারেন্সটা ভুলে গেছি। কোন পেপার থেকে রেফারেন্সটা আসছে। দেখা গেছে ওই এক লাইনের রেফারেন্স খুঁজে বের করতে আমাকে আবার ১৫-২০ টা পেপার আবার হচ্ছে থেকে গো থ্রু করা লাগতেছে। ইট টেকস মোর হুম, দ্যান অ্যান আওয়ার। সেম এই হুম, কাজটা হুম, হুম, করতেও। সো তখনই আমার মাথায় হিট করলো যে এত ইনফরমেশন মনে রাখা পসিবল না। তার মধ্যে এই জিনিসটাকে হচ্ছে যে কি দিয়ে একটা সুন্দর লিটারেচার রিভিউ লিখা তো আরো অসম্ভব ব্যাপার। হুম, সো এইখান থেকেই হচ্ছে যে কি আমি আসলে সিরিয়াসলি একবারে পার্টিকুলারলি নোট টেকিং নিয়ে কাজ শুরু করি। কিভাবে এই জিনিসটা আমি এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আম শুরু করি হচ্ছে যে কি যেহেতু আমাদের এখন অনেক ধরনের ডিজিটাল টুল আছে। এই ডিজিটাল হুম, টুল বক্সগুলা যদি আমরা ইউজ করতে পারি, তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে কি আমরা ইজিলি যেকোনো কিছু লিখে রাখতে পারবো। কিন্তু সমস্যা হয়ে গেছে ম্যাক্সিমাম ডিজিটাল টুলে লিখে রাখলে আমরা যেটা করি সেটা ভুলে যাই। কারণ ফর এক্সাম্পল আমরা আগে কি করতাম? কোনো একটা ইনফরমেশন মাইক্রোসফট একটা ফোল্ডার ওপেন করতাম একটা প্রজেক্ট নিয়ে। করে হচ্ছে হুম, একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতাম। করে হচ্ছে ওখানে লিখতাম। আল্টিমেটলি ওই জিনিসটা না ৫-৬ মাস পর আর খুঁজে পাওয়া ডিফিকাল্ট। আর ওটা ভুলেও যেতাম। খুঁজে পেতাম হুম, না। কারণ আমরা প্রচুর ফোল্ডার ওপেন করি। না জেনে অনেক ফোল্ডার ওপেন করি। র‍্যান্ডমলি অনেক কিছুই ফোল্ডার রেখে দেই। সো এই সমস্যাগুলো তো আছেই। আবার একই ফাইলের মাল্টিপল ভার্সন হয়ে যায়। এই হুম, সমস্যাগুলোর জন্য আমরা আসলে আমাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। যতটুকু পড়ি সেটাও ইউটিলাইজ করতে পারি না। সো এইখান থেকেই হচ্ছে যে কি আমি নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজটা শুরু করি। কিভাবে এই প্রসেসটাকে ইমপ্রুভ করা যায়। যে আমি এট লিস্ট যেই জিনিসগুলা পড়ছি সেটা মনে রাখবো। মনে রাখতে হবে ১ম কথা। যেই কাজটা একবার করছি সেটা যাতে আমার বারবার করা না লাগে। যাতে আমি আমার এক্সপেরিয়েন্সটা বারবার ইউটিলাইজ করতে পারি। হুম, ওখান থেকে হচ্ছে যে কি নলেজ ম্যানেজমেন্টে আমি কাজ শুরু করি ২০২২ সালে। তবে ২০২২ সালে কাজ শুরু করলে আমি ২১ সাল থেকে নোট টেকিং করতাম। কিন্তু জিনিসটাকে এত সিরিয়াসলি করতাম না। আমি জাস্ট নোশনে নোট নিতাম তখন। তো নলেজ ম্যানেজমেন্ট নিয়ে তখন আমি হচ্ছে বেশ কিছু বই পড়ি নলেজ ম্যানেজমেন্টের উপর, সেকেন্ড ব্রেইন নলেজ ম্যানেজমেন্টের উপর, নোট টেকিং এর উপর। পড়ার পরে আমার একটা আইডিয়া আসে যে আসলে আমাকে একটা ভালো একটা টুল সিলেক্ট করতে হবে। যেটা হচ্ছে যে কি আমাকে কিছু অ্যাডভান্টেজ দিবে। কিরকম অ্যাডভান্টেজ দিবে? যে আমার নোট টেকিং প্রসেসটা খুবই ইজি হবে, সিম্পল হবে। এটার মধ্যে হচ্ছে যে কি আম কোনো ধরনের ল্যাগ থাকবে না। অনেক অ্যাপ খুলতেই অনেক টাইম লেগে যায়। নোট নিতে অনেক টাইম লেগে যায়। হুম, নোটগুলো অনেক হেভি হয়। সো অ্যাপটা খুবই সিম্পল হইতে হবে। তারপর আ একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ফিউচার প্রুফ হওয়া লাগবে। সো ফিউচার প্রুফ জিনিসটা কি আমি বলি সেটা হচ্ছে যে কি আমি যে এখন এই নোটটা করছি, লেটস সে আমি নোশন বা অবসিডিয়ান এ নোটটা করতেছি। এখন হুম, ফর এক্সাম্পল কিছুদিন পরে বা ৫-৬ বছর পরে এই সফটওয়্যারগুলো এক্সিস্ট মানে মার্কেট থেকে আউট হয়ে গেল। কোনো একটা কারণে কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেল বা এটার আপডেট আসা বন্ধ হয়ে গেল। ভাইরাস অ্যাটাক করলো আমি ইউজ করতে পারলাম না। তখন আসলে আম আমি আমার নোটগুলা কি রিট্রিভ করতে পারবো? মেক্সিমাম নোট টেকিং সফটওয়্যারে এটা করা যায় না। কারণ ওরা ওদের নোটগুলা কাইন্ড অফ একটা প্রপ্রাইটারি ফরম্যাটে সেভ করে রাখে।
সো আমি আচ্ছা। যদিও চাই এই নোটটা আমি 5-6 বছর পর অ্যাক্সেস করতে পারবো না। সো আমাকে হয়তো তারা এক্সপোর্ট অপশন দেয় পিডিএফ, কিন্তু হাজার হাজার নোট আসলে পিডিএফ এক্সপোর্ট করা যায় না, এটা একটা ডিফিকাল্ট কাজ। হুম, সো আমি আমার নোট টেকিং সিস্টেমটা ফিউচার প্রুফ কিনা, তার মানে ফিউচার প্রুফ নোট টেকিং সিস্টেম হওয়ার জন্য আমাকে অবশ্যই আমার নোটগুলো টেক্সট ফাইলে থাকতে হবে, কারণ টেক্সট ফাইল যতদিন কম্পিউটার আছে ততদিন ওপেন করা যাবে, প্লেন টেক্সট। হুম, 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 সো এই জিনিসটা আমি দেখলাম যে এই জিনিসটা একমাত্র টুল যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে যে কি অবসিডিয়ান আর হচ্ছে লকস্যাক। সো তখন আমার আচ্ছা। কাছে এই জিনিসটা হিট করে যে আমি এর আগে তো অনেক নোট টেকিং সফটওয়্যার ইউজ করছি, ম্যাক্সিমাম নোট টেকিং সফটওয়্যার হচ্ছে যে কি প্রোপ্রাইটারি বাইনারি ফরম্যাট অথবা এক্সএমএল ফরম্যাটে নোটগুলো সেভ করে। সো তখন আমি অবসিডিয়ান ইউজ করা শুরু করি। অবসিডিয়ান ইউজ করার এটা একটা মেইন কারণ ছিল, আরও অনেক কারণ ছিল। সেটা হচ্ছে যে কি এখানে নোট সার্চ দেওয়া খুবই ইজি, এখানে কানেক্ট করা খুবই ইজি। সো এরপর হচ্ছে যে কি এটা ফিউচার প্রুফ, এটা হচ্ছে একটা টেক্সট ফাইলে নোটগুলো সেভ করে মার্কডাউন ফরম্যাট। সো আমরা তো জানি যে মার্কডাউন ফরম্যাট হচ্ছে একটা টেক্সট ফাইল। তো হুম, হুম, এখান থেকে হচ্ছে যে কি আমার নোট টেকিং এর যাত্রা শুরু আর কি। এরপর আমি কাইন্ড অফ হাজার হাজার নোট নিছি, কারণ এখানে অবসিডিয়ানের নোট নেওয়াটা খুবই ইজি। একটা যা শর্টকাট, মানে নোট নেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে কি যেটা প্রবলেম আমাদের সেটা হচ্ছে যে কি আমরা যেটা মনে করি যে আমি যে কাজটা এখন করতেছি এটা করতে আমার অনেক সময় লেগে যাবে। হুম, সো এবং এরপর যদি আমার নোট নিয়ে আরো বেশি সময় লাগবে, সো দেখা গেছে অনেকে চিন্তা করে আমার যদি কাজটা করতে 2 ঘন্টা লাগে, নোট নিতে 1 ঘন্টা লাগে, তাহলে নোট নেওয়াটা উর্তিট না, তাই হুম, না? হুম, হুম, সো আমার প্রফেসরের একটা ডেডলাইন আছে বা আমার প্রজেক্টের একটা ডেডলাইন আছে, আমি যদি এখন নোট নিই এই জিনিসটা আমি আসলে ম্যানেজ করতে পারবো না। তো এই প্রবলেমগুলোর জন্য আমরা নোট নেই না। সো এটারও একটা হুম, সলিউশন আছে, সেটা হচ্ছে আমি সবাইকে এই জন্য বলি যে আমাদেরকে বাইট সাইজ নোট নিতে হবে। বাইট সাইজ নোট বলতে আমি কি মিন করতেছি, আমি একটা অবসিডিয়ানে একটা নোট ওপেন করব। নোট ওপেন করার পরে আমি হচ্ছে দেখি একটা টেক্সট ফাইল নোট ওপেন করার পরে আমি জাস্ট বুলেট পয়েন্টগুলো লিখবো এখন যে কাজটা করতেছি, অথবা হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখবো, অথবা কোডটা জাস্ট সেভ করে রাখবো, অথবা হচ্ছে লিঙ্কটা সেভ করে রাখবো, যাতে বাইট সাইজ নোট না, যাতে করে পরে আমি রিট্রিভ করতে পারি। এতে করে জিনিসটা যেটা হয় কম সময় লাগে, মনেই হয় না যে আমি নোট নিচ্ছি। এখন হুম, এই অভ্যাসটা করতে হয় কয়েক মাস ধরে, তারপর হচ্ছে দেখি মনে হয় না আমার সবকিছু খুব অর্গানাইজড, আমি এখন সব খুঁজে পাচ্ছি। সো এটা হচ্ছে যে কি কাইন্ড অফ যে নোট নেয়ার ব্যাক হিস্ট্রি বা মোটিভেশন, এখানে আরো অনেক কথাবার্তা আছে, সেটা হয়তো আমরা আস্তে আস্তে আলোচনা করবো আর কি। আচ্ছা দাদা, তো এটার তো মোবাইল অ্যাপও আছে, মানে আপনি হুম, ধরেন অন দা গো হচ্ছে আপনি নিতে পারবেন। হ্যাঁ মোবাইল অ্যাপও আছে। আচ্ছা। আচ্ছা, ওকে। আর হচ্ছে দেখি তাহলে আপনার বর্তমান, সরি তোমার বর্তমান সেটআপের মধ্যে নোট টেকিং এর কোনো ডিজিটাল টুল নেই? কোনো ডিজিটাল টুল আপাতত নাই। আচ্ছা, ওকে ফাইন, তাইলে আমি আরো কিছু এক্সাম্পল দিই। যেমন যেহেতু গ্র্যাজুয়েট স্টুডেন্ট আমি, তাহলে হ্যাঁ, গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফোকাস করে কিছু এক্সাম্পল দেই। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে দেখি লিটারেচার রিভিউ করার জন্য তখন আমি জটোরো ইউজ করতাম। হ্যাঁ, জটোরো আমি হচ্ছে এটা একটা ইউজ করি। তুমি কি জটোরো ইউজ করো? আমার প্রফেসর এটা আমাকে লাস্ট উইকই রিকমেন্ড করলো আর কি, তো আমি জাস্ট ইনস্টল করলাম, এখন ইউজ করা শুরু করিনি। আচ্ছা, জটোরো ইউজ করতাম কারণ হচ্ছে জটোরোতে হচ্ছে যে কি যে কোনো পেপার অ্যাড করা খুব ইজি। আমি হুম, ব্রাউজারে একটা এক্সটেনশন আছে, কোনো একটা পেপার আমার পছন্দ হয়েছে, ব্রাউজার এক্সটেনশন আমি ক্লিক করলাম, ক্লিক করলে হুম, আমার পেপারটা হচ্ছে জটোরোর পার্টিকুলার যে ফোল্ডারটা সিলেক্ট করে দিব ওখানে সেভ হয়ে যাবে। এরপর জটোরোতে যেটা করা যায়, জটোরোতে লিটারেচার রিভিউ করা যায়, অ্যানোটেট করা যায়, ইভেন আমি কোনো একটা পিকচার চাইলে অ্যানোটেট করে রেখে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা, রেখে দেওয়ার পরেই আমি যে আমার পড়া শেষ ওই পেপারটা বা ওই রিপোর্টটা, এরপর রাইট ক্লিক করে একটা অপশন আছে ক্রিয়েট নোট ফ্রম দিস পেপার, তখন জটোরো যেটা করে আমার অ্যানোটেশনগুলো থেকে একটা মার্কডাউন নোট জেনারেট করে। আচ্ছা, তো আমি যেটা করতাম তখন এই মার্কডাউন নোটটা অবসিডিয়ানে সেভ করে রাখতাম। আচ্ছা, এটা একটা কাজ করতাম, ঠিক আছে। এরপর হচ্ছে যে কি আরো একটা কাজ করতাম, এটা তো হচ্ছে ইনঅ্যাক্টিভ নোট টেকিং, কারণ আমি হুম, পড়তেছি। জটোরো যেহেতু মোবাইলেও পড়া যায়, আইপ্যাডেও পড়া যায়, পিসিতেও পড়া যায়, সব প্ল্যাটফর্মে পড়া যায় এবং সব জায়গায় অ্যানোটেট করা যায়, সো আমার জন্য হুম, জিনিসটা পড়াটা ইজি। হুম, হুম, এরপর জটোরোর সাথে আমার অবসিডিয়ানের একটা কানেকশন আছে। আমি হচ্ছে একটা কানেকশন, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে কিভাবে কানেক্ট করতে হয়। ঠিক আছে, তো আচ্ছা, কানেকশন করলে সুবিধা কি, আমি কোনো একটা পার্টিকুলার নোট নিচ্ছি অবসিডিয়ানের মধ্যে, আমি মনে হয় স্ক্রিনশট দিয়ে দেখালেই হ্যাঁ। সুবিধা হবে, তাই না? তো জোটেরও কি নোটগুলো ওরা নিজেরাই বানায় ফেলে আপনি লাইন অ্যানোটেট করে দিলে? হ্যাঁ, অটোমেটিক নিজেরাই বানিয়ে ফেলে। আচ্ছা, আচ্ছা। ওকে,
আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমি একটা টেস্ট নোট ক্রিয়েট করি। হ্যাঁ, হ্যাঁ, sure. Give me a second. Okay, let me share my screen now. Share screen. Windows, entire screen, this one. ওকে, এখন আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? এখনো না। এই যে, হ্যাঁ। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে একটা টেস্ট নোট ক্রিয়েট করলাম যে আমি কোনো একটা পার্টিকুলার টপিকের উপর একটা নোট নিব। ওকে, সো আচ্ছা। এরপর যেটা করতাম, ফর এক্সাম্পল আমি হচ্ছে কোনো একটা পার্টিকুলার পেপার এখানে পড়তেছি, আমার জটেরোতে, আমি জটেরোটা পাশাপাশি ওপেন করি। সো এখানে আমি একটা নোট বের করি। ওকে, সো এটা আমার একটা পেপার, আমি কিছু গত বছরই পাবলিশ করছি। ফর এক্সাম্পল আমি এই পেপারটাই পড়তেছি, ঠিক আছে, জটেরোতে। আইসি, এই পেপারটা হচ্ছে দেখি এখানে নেই, একটা ডিফারেন্ট পেপার নেওয়া লাগবে। লেফটে কি আপনি হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে রেখেছেন আপনার হ্যাঁ, হ্যাঁ, সুবিধা মতো? এই যে আমার হচ্ছে যেসব ফোল্ডারগুলা আমি মানে আমার পিএইচডি প্রজেক্টের সময় যে কাজগুলা করছি, কাইন্ড অফ এই আচ্ছা, আচ্ছা। ফোল্ডারগুলো ক্রিয়েট করে রাখছি। কাইন্ড অফ এটা তো হচ্ছে আমার পার্সোনাল জিনিসপাতি, এটা হচ্ছে স্টাডি ফোল্ডার, হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা। জেনারেল, আমি হচ্ছে ডিফারেন্ট জিনিসপাতি নিয়ে পড়াশোনা করি। এটা হচ্ছে আমার মেইনলি রিসার্চের প্রজেক্টগুলো এখানেই রাখি, যেমন এটা হচ্ছে আমার পিএইচডি থিসিসের কাজগুলো ছিল। সো তো এরকম ফর আপনার কি এক্সাম্পল অন্য কাজ? এই পেপারটা আমি পড়তেছি, রাইট? আমি জানি না এই পেপারটা, হ্যাঁ, যদিও আমি অ্যানোটেট করলাম এখানে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এখানে অনেকগুলো অ্যানোটেশন আছে, আচ্ছা, প্লাস আমি হচ্ছে এই ফিগারটাও নিতে চাচ্ছি। সো ইভেন এই ফিগারটাও অ্যানোটেট করা যায়, আমি হচ্ছে নোটের মধ্যে এই ফিগারটাও রাখবো। ওকে, আচ্ছা, এরপর আমি যেটা করব, যেহেতু এই পেপারটা আমার পড়া শেষ, শেষে আমি হচ্ছে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার হচ্ছে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ক্রিয়েট নোট ফ্রম দিস অ্যানোটেশন। যদিও আমার এটা একটু ল্যাগ করতেছে, কারণ আমার আসলে পিসিতে একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলতেছে, আহ, খুব ল্যাগ করতেছে পিসি আসলে, সরি। না সমস্যা নেই। অ্যাড নোট ফ্রম অ্যানোটেশন, এই যে অপশনটা ক্লিক হ্যাঁ, করলে তখন যেটা হবে, এখান থেকে আমার একটা অ্যানোটেশন ক্রিয়েট হবে। এই যে এই অ্যানোটেশনটা এখানে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা। সো তার মানে এই যে নোটটার মধ্যে আমার হচ্ছে ওই ইনফরমেশনগুলোই আছে, যেটা হচ্ছে আমি এই পিডিএফটা পড়ার সময় অ্যানোটেট করছি। এই যে খেয়াল করে দেখছো, এই যে আচ্ছা। ফিগারটাও চলে আসছে, রাইট? তার মানে হুম, এই হুম, এই হুম। লাইনগুলো আমি অ্যানোটেট করছি। হ্যাঁ, অ্যানোটেট করার পরে আমি যেটা করতাম, ফর এক্সাম্পল আমি এখানে সেভ করে রাখলাম, ঠিক আছে? তাহলে আমার আচ্ছা, এখানে নোট হয়ে গেল, ফিগার সহ ইচ অ্যান্ড এভরিথিং। সো যখন আমি এই পেপার এটাই ইউটিলাইজ করব আমার রেফারেন্সের সময়, তখন হচ্ছে যে কি আমি ইজিলি ট্র্যাক করতে পারবো এই লাইনটা এই পেপার থেকে আসছে। এটা হচ্ছে একটা ওয়ে। তো আরো একটা ওয়ে আছে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি অ্যাক্টিভলি নোট করতে, যে আমার এই আইডিয়াটা এই পেপারটা থেকে আসছে, আমি অ্যাক্টিভলি নোট করছি। সো আচ্ছা, এজন্য আমাকে জানা লাগবে এই কম্পারেটিভ স্টাডি অফ ফ্রিকোয়েন্সি স্ক্যানিং টেকনিক। ওকে, দিস আইডিয়া আই গট ফ্রম দিস পেপার। সো আমি চাচ্ছি এই পেপারটাকেও ইয়ে করতে। সো আমার এখানে একটা শর্টকাট সেট করা আছে, জটোরের সাথে কানেকশন করা আছে, এখানে জটোরতে যত পেপার আছে সবগুলো কাইন্ড হ্যাঁ, অফ এখানে ডেটাবেসটা আমার চলে আসছে। আচ্ছা, সো খেয়াল করে দেখছো, এই যে এই পেপারটা চলে আসছে। সো আমি হ্যাঁ, এখন ডিরেক্টলি মানে বলতে পারতেছি দিস আইডিয়া গট ফ্রম দিস পেপার। তার মানে
আমি ট্র্যাক করতে পারতেছি আমি এই আইডিয়াটা কোন পেপার থেকে পাইছি। এখানে যদি আমি ক্লিক করি, সে আমাকে দেখাবে এই পেপারটার নাম। সো আচ্ছা। তার আগে বলে রাখি, এই যে নামটা এটা হচ্ছে সাইট কি। সাইট কি হচ্ছে যে কি কাইন্ড অফ কোনো একটা পেপারের শর্ট কোড, যেটা আমরা লেটেকে ইউজ করি বা পেপারটা নাম মনে রাখতে ইউজ করি, যেটা শুরু হয় হুম, অথরের নাম দিয়ে, তারপর হচ্ছে যে কি ফার্স্ট 3 ওয়ার্ড অফ দ্য পেপার অ্যান্ড দ্য ইয়ার। এটা যে কেউ সেট করতে পারে সাইট কিটা কিরকম হয়, সেটা ইউনিক হইতে হবে আর কি। হ্যাঁ, এরপর এখানে যদি আমি ক্লিক করি, যে সে জটারোতে ওপেন করে দেখাবে এই পেপারটা কোনটা আসলে, এই কম্পারেটিভ স্টাডি অফ ফ্রিকোয়েন্সি স্ক্যানিং এই পেপারটা। সো তার মানে আমি ট্র্যাক করতে পারতেছি যে আমার আইডিয়াটা কোন পেপার থেকে আসছে। আচ্ছা। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই পাইপলাইনটা দিয়ে আমি আমার পিএইচডি শেষ করছি। তো এই পাইপলাইনটা থাকার কারণে আমার যে সুবিধাগুলো হয়েছে আমি বলি। আমি যখন আমার ক্যান্ডিডেসি এক্সামটা ক্যান্ডিডেসি এক্সামের রিপোর্ট লিখি, সেটা আমি প্রায় 1 সপ্তাহের মধ্যেই লিখি। আমি শুরুতে খুবই স্ট্রাগল করছি, কিন্তু আমার ক্যান্ডিডেসি এক্সামের 70 পেজের রিপোর্ট আমি 1 সপ্তাহের মধ্যে লিখি। প্রায় 100 সাইটেশন ছিল। 100 সাইটেশন আচ্ছা। অ্যাড করে একটা রিপোর্ট লেখা 1 সপ্তাহের মধ্যে খুবই ডিফিকাল্ট একটা কাজ। মানে আমি হুম, হুম। নিজেও বলবো আর কি। সো এটা আসলে পসিবল হয়েছে, বলবো যে কি আমি অনেক মেধাবী এই জন্য না, আমি আসলে মেধাবী না। এটা আসলে পসিবল হয়েছে সিস্টেমের জন্য। যে আমার ওই সময় আমি যতগুলো পেপার প্রায় 1.5 বছর ধরে পড়ছি, সবগুলো আমি এভাবে ট্র্যাক করছি, প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা রেফারেন্স, সব জিনিস ট্র্যাক করার কারণে আমার এই লিখার প্রসেসটা খুবই স্মুথ ছিল। সেই জন্য আমি সবসময় বলি যে আমার সবচেয়ে সহজ কাজ হচ্ছে যে কি লেখালেখি করা। কারণ আমি জানি যে লিখার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ যেই সমস্যাটা ফেস করে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে কি জিরো থেকে লিখতে শুরু করে। মনে করে যে কি আমি তো সব পেপার পড়ে ফেলছি, আমার মাথার মধ্যে সবকিছু আছে, এখন আমি পারবো। আসলে এভাবে কাজ করে না জিনিসটা। কারণ মানুষ কখনো 6-7টার বেশি ইনফরমেশন পরপর মনে রাখতে পারে না। এটাই আচ্ছা। স্বাভাবিক। সো তো তখন হচ্ছে আমরা যখন লিখতে যাই, তখন আমরা খুবই স্ট্রাগল করি মনে করার জন্য। আমরা একটু হাঁটি, হেঁটে এসে মনে করি যে কি একটু হেঁটে আসি তাহলে আবার মনে পড়বে। সো আসলে এভাবে অনেক সময় লেগে যায় যে কোনো লিখার প্রসেসে আর কি। কিন্তু আমরা যদি দেখবো একটা সিস্টেম ফলো করি, তাহলে আমাদের কাছে প্রচুর ইনফরমেশন থাকে আমরা যখন কোনো একটা পার্টিকুলার টপিকে লিখতে যাব। এটা হচ্ছে আমার 2022 সালের পাইপলাইন বলবো। কিন্তু এখনকার পাইপলাইনটা আরো রোবাস্ট। আচ্ছা। এখনকার পাইপলাইনটা তাহলে দেখাই। এটা আরো রোবাস্ট। এটাতে তো হচ্ছে যে কি আমার কিছু জিনিস ছিল যে আমি আহ, কিছু ম্যানুয়াল কাজ ছিল, যে আমার নোটটা এখানে কপি করে আনা লাগতেছে, আবার এখান হ্যাঁ। থেকে গিয়ে করা লাগতেছে, কিছু ম্যানুয়াল লেবার ছিল অবশ্যই, তাই না? কিন্তু হুম, হুম। এখনকার পাইপলাইনটা আমি দেখাই, এটা আরো রোবাস্ট। কিরকম রোবাস্ট আমি দেখাই, সেটা হচ্ছে আমি তাহলে আমার আরেকটা ভল্ট ওপেন করি। এটা হচ্ছে আমার আরেকটা ভল্ট। এটা হচ্ছে আমার একটা স্টার্টার কিট বলি আমি, অবসিডিয়ান স্টার্টার কিট। সো কেউ যদি আচ্ছা। অবসিডিয়ান শেখা শুরু করতে চায়, সে এই হ্যাঁ, স্টার্টার কিটটা ডাউনলোড করেই জাস্ট হচ্ছে যে কি এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে রিডমিতে, এগুলো পড়ে এসে শুরু করে দিতে পারবে অবসিডিয়ান ইউজ করাটা। সো আমি লিঙ্কটাও দিয়ে রাখি এখানে। আচ্ছা। হুম, অবসিডিয়ান স্টার্টার কিট, সরি, আমার আসলে পিসি একেবারেই হ্যাং হয়ে গেছে। আমি হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশন চালাচ্ছি, রেকর্ড হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। দেখা যাক কতটুকু যায়, তাই না? এটা হচ্ছে অবসিডিয়ান স্টার্টার কিটের ল্যান্ডিং পেজ। সো এখানে গেলে এটা ডাউনলোড করা আচ্ছা, যাবে আর কি। ওকে, ওকে, আমি তাহলে এর আচ্ছা। ডেমোটা দেখাই। সো ফর হ্যাঁ, এক্সাম্পল, আমার এখানে একটা পিডিএফ আছে। আমি জানি না যে আসলে পিডিএফটা কোন ফোল্ডারে আছে, কারণ এটা নিয়ে আমি কাজ করি না। এটা আমি জাস্ট একটা, সবাই যাতে সহজে অবসিডিয়ান ইউজ করা শুরু করতে পারে এই জন্য আমি একটা স্টার্টার কিট বানিয়ে রাখছি। মানুষজন ইউজ হ্যাঁ। করে এটা। কিন্তু আমি জানি না এটার মধ্যে কোথায় পিডিএফটা আছে। আচ্ছা। সো আমি বলছিলাম আমার নোট টেকিং সফটওয়্যারটা রোবাস্ট হইতে হবে, সহজ হইতে হবে। সার্চ হ্যাঁ, ফিচারটা জাস্ট ক্লিক করলে যাতে হয়ে যায়। সো যেটা করি, কন্ট্রোল ও, শর্টকাট হ্যাঁ। প্রেস করলাম। এরপর এখানে আমি সব নোট সার্চ দিতে পারবো। এখানে আমি এখন কি সার্চ দিব, আমি জানি আমার এখানে পিডিএফ আছে। সো সে পিডিএফ ওয়ার্ডটা আছে, ওই নোটগুলা ফিগার আউট করেছে, খেয়াল করে দেখছো, এই যে পিডিএফ। হ্যাঁ, হ্যাঁ। সো আমি এই হুম, পিডিএফটা ওপেন করলাম। ওকে, হ্যাঁ। এরপর এই পিডিএফটা ওপেন করার পরে এটা কিন্তু আমি অবসিডিয়ানের মধ্যেই পড়তেছি, এখানে কিন্তু কোনো জটেরও নেই। বুঝতে নাই। আচ্ছা। ওকে, সো এই পিডিএফটা যখন আমি পড়ছিলাম, আমি কিছু অ্যানোটেট করছিলাম। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে কিভাবে এই পাইপলাইনটা দাঁড় করাইতে হয়। আমি পাইপলাইনটা দাঁড় করানো দেখাচ্ছি না, আমি জাস্ট ডেমো দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। ওকে, সো হ্যাঁ। এই পিডিএফটা যখন আমি পড়ছিলাম, আমি দাঁড়া, একটু ল্যাগ করতেছে, সরি। না, না প্রবলেম।
ওকে, এটা ওকে, আই গেস এখন আর ল্যাগ করছে না। সো এই হ্যাঁ, কথা পিডিএফটা হচ্ছে। যখন আমি পড়ছিলাম, আমি এই একটা লাইন অ্যানোটেট করছিলাম। এখন আমি চাচ্ছি এই লাইনটা আমি কোথায়, আমার নোটের কোথায় সেভ করছি সেটা ফিগার আউট করতে। সো আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর চলে আসছে যে এটা হচ্ছে প্রজেক্ট সেকেন্ড ব্রেন নামে একটা নোট আছে, ওই নোটের মধ্যে হচ্ছে যে কি আমি এই লাইনটা সেভ করছি। তার মানে আমি আমার পিডিএফ থেকে কোন নোটে এই লাইনটা সেভ করছি সেটা সেখানে যেতে পারছি। প্লাস তাহলে কি আচ্ছা। আমি অপোজিটটা করতে পারতো? ফর এক্সাম্পল আমি এই নোটটা রিভাইজ দিচ্ছি, আমাকে জানতে হবে এই লাইনটা কোন পিডিএফ থেকে আসছে। সো আমি এখানের উপর ক্লিক হ্যাঁ, করব। ক্লিক করলে সে আমাকে এক্স্যাক্টলি ওই পিডিএফ এর পার্টিকুলার ওই লোকেশনে নিয়ে যাচ্ছে। আচ্ছা। তার মানে এখন আমার যে রিভিউ প্রসেস আরো রোবাস্ট হয়ে গেছে। হুম, হুম। সো এখন যদি ফর এক্সাম্পল আমি কোনো একটা রিসার্চ প্রজেক্টে কাজ করতেছি, ঠিক আছে? সো আমি তাহলে ওয়ার্ক অ্যান্ড হবির মধ্যে একটা রিসার্চ প্রজেক্ট ওপেন করবো, মানে এই পাইপলাইনটা কীভাবে কাজ করে নোট টেকিংয়ের। সো ফর এক্সাম্পল আমি একটা রিসার্চ প্রজেক্টে কাজ করতেছি। সো এখানে গিয়ে আমি একটা নোট ক্রিয়েট করব, নিউ নোট, ঠিক আছে? হ্যাঁ। ফর এক্সাম্পল তুমি একটা নোটের নাম প্রজেক্টের নাম বলো, তোমার প্রজেক্টের নাম বলো, একটা স্যাম্পল। আহ হুম। রিইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, ও ইন্টারেস্টিং, আমিও রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে কাজ করছি আমার পিএইচডিতে। আমার কাজ ওইটা নিয়ে। ওকে, সো মক আরএল, হ্যাঁ, ওকে হ্যাঁ, হ্যাঁ। ফাইন। এখন আমি হচ্ছে যে কি মক আরএল নিয়ে আমি একটা নোট ক্রিয়েট করলাম, এটাকে হ্যাঁ। বলে ইন্ডেক্স নোট। আচ্ছা। ইন্ডেক্স নোট, মক মানে ম্যাপ অফ কন্টেন্ট। ম্যাপ অফ কন্টেন্ট মানে হচ্ছে আমি এই প্রজেক্টের যত নোট আছে এটার সাথে ইন্ডেক্স করব, আচ্ছা। যাতে করে পরে খুঁজে পেতে সুবিধা হয়। ওকে ফাইন। এরপর আমি হচ্ছে যে কি রেইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে পড়াশোনা শুরু করলাম। So আমি শুরুতে হুম, একটা নোট ক্রিয়েট করব। নোট ক্রিয়েট করার প্রসেসটা হচ্ছে যে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কি আমি দুইটা দুইবার স্কয়ার ব্র্যাকেট প্রেস করব। করার পর আমি হ্যাঁ। নোটের নাম লিখব হোয়াট ইজ আরএল। আমি আরএল শেখা শুরু করছি। সো এখন হোয়াট ইজ আরএল এটা একটা প্লেস হোল্ডার, এটা কিন্তু নোট না। এটার উপর কন্ট্রোল চেপে ক্লিক করলে এটা একটা নোট ক্রিয়েট হয়ে গেল, আচ্ছা। ঠিক আছে? সো আমার হুম, কত ইজি নোট ক্রিয়েট করা। এরপর আমি বললাম যে দিস। সো আমি এখানে নোট করলাম যে ডেফিনেশন অফ আরএল। সো আমি কি করব, হুম, একটা হেডিং দিব। যেহেতু মার্কডাউন, আমি হচ্ছে যে কি হুম, মার্কডাউনের সব হুম, সিনট্যাক্স সাপোর্ট করে। হুম, হোয়াট ইজ আরএল হেডিং দিলাম। ওকে, হুম, হেডিং দিয়ে আমি হুম, আরএল এর ডেফিনেশনটা লিখলাম যে হুম, এখানে হচ্ছে যে কি আমার স্টেট থাকে, ঠিক আছে, হুম, এখানে আমার অ্যাকশন থাকে, হুম, এখানে আমার অ্যাক্টর থাকে, ঠিক আছে? হুম, সো এই কম্পোনেন্টগুলো আমি লিখলাম যে আরএল এর বেসিক কিছু কম্পোনেন্ট আমি একটা ডেফিনেশন লিখলাম। এখন আমি থিওরিটিক্যাল কোনো কিছুতে যাচ্ছি না। হুম। ওকে, এরপর আমি কিছুদিন পরে আমি হচ্ছে নতুন একটা আইডিয়া পড়ছি আরএল নিয়ে। ওকে ফাইন, এখন আমি হচ্ছে যে কি শিখছি যে পিপিও অ্যালগোরিদম। ওকে, সো হ্যাঁ, আমি এখানে গিয়ে পিপিও অ্যালগোরিদম নামে একটা নোট ক্রিয়েট করলাম। হ্যাঁ। ওকে, জিও আর আই টিএইচ। ওকে, নোট ক্রিয়েট করে এটার উপর ক্লিক করলেই আমার নোটটা ক্রিয়েট হয়ে গেল, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে পিপিও অ্যালগোরিদমের সবচেয়ে সুন্দর ইয়াটা হচ্ছে দেখি ওপেন এআই এর পেপারটা, তাই না? সো হ্যাঁ, দেখি হ্যাঁ, আমার হ্যাঁ। এখানে ওপেন এআই এর পেপারটা আছে কিনা। প্রক্সিমাল ইউএলআইসি, প্রক্সিমাল পলিসি অপটিমাইজেশন, আই গেস আছে। আমার ওপেন এআই এর হ্যাঁ, পেপারটা আমার এখানে আছে, রাইট? হ্যাঁ। ওকে, আচ্ছা, যেহেতু ওপেন এআই এর পেপারটা আমার এখানে আছে, এটা হচ্ছে আমার ডেটাবেজের মধ্যে আছে। ওকে, হ্যাঁ। এটা হচ্ছে যে কি একটু দাঁড়াও, হ্যাঁ এটা হচ্ছে ওপেন এআই এর পেপারটা। ওকে, সো আমি জানি না কিভাবে মিলে গেল তোমার টপিকের সাথে আমার টপিক। আচ্ছা, এখন এই ব্যাপারটা কিন্তু আমি চাইলে এই জটেরোতেও পড়তে পারতাম, রাইট? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি এই ব্যাপারটা জটেরোতে পড়বো না, আমি এটা অবসিডিয়ানে পড়বো। আমি জটেরোতে আমার আচ্ছা। ডেটাবেসটা ক্রিয়েট করছি, কারণ অবসিডিয়ানে পড়লে আমার ফ্রিকশনটা কমে যাচ্ছে। সো আমি কি করব, এই পিডিএফটা কোথায় আছে সেটা লোকেশনটা ফিগার আউট করব। এটারে হ্যাঁ, রাইট ক্লিক করলে শো ফাইল, শো হ্যাঁ। ফাইল দিলে সে আমাকে ফোল্ডারটা ওপেন করে দেখাবে পিডিএফটা কোথায় আছে। সরি অ্যাগেইন, টাইম লাগছে। No issues. ওকে, আচ্ছা ওপেন হয়েছে। এই পেপারটা আমার এই ফোল্ডারের মধ্যে আছে, রাইট? তো এটা হচ্ছে আমার এই পেপারটা, ঠিক আছে? এখন হ্যাঁ, আমি হুম, যেটা করব সেটা হচ্ছে, সরি এটা না, আমি যেটা করব এই নোটের মধ্যে এই পেপারটা ড্র্যাগ করে নিয়ে আসব।
তাহলে আমি এটাকে আচ্ছা। রাইট ক্লিক করে সাইডে নিয়ে যাই, আমি হচ্ছে এই প্যানটাকে ক্লোজ করে দিই, এই নোটটাকে ক্লোজ করে দিই, যেহেতু আমি একটা নতুন নোট নিয়ে কাজ করতেছি। এরপর হুম, ড্র্যাগ করে এই নোটটা এখানে ছেড়ে দিলাম অবসিডিয়ানের মধ্যেই। ঠিক আছে? হুম, ছেড়ে দেওয়ার হুম, পরেই এখানে আমি পিডিএফটা অবশ্যই এখানে পড়তে পারবো, রাইট? আমি এটাকে আচ্ছা, বড় করে নিই। হুম, কিন্তু আমি চাচ্ছি এটাকে এখানে না পড়ে নতুন একটা পেজে পড়তে। সো এখানে আমি এই যে একটা এক্সক্লেমেশন সাইন আছে, এটা তুলে দিলেই হ্যাঁ, এর ভিউটা হয়ে যাবে, চলে যাবে। এরপর এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করব সাইড বাই সাইড। এখন আচ্ছা, এটা তো আমি পড়তেছি। সো পড়তে পড়তে হ্যাঁ, আমার কাছে মনে হলো যে পিপি অ্যালগোরিদমের যে ইয়াটা, মেইন ইকুয়েশনটা ফাইনালি ওরা হচ্ছে যে কি ফাইনালি ডিরাইভ করে। আমরা হচ্ছে মেইন ইকুয়েশনটাতে যাই। ক্লিপ ক্লিপ সারোগেট অবজেক্টিভ ফাংশন, হ্যাঁ, তাই না? সো ফর হুম, হুম, এক্সাম্পল আমি এই ইকুয়েশনটা চাচ্ছি যে আমার নোটের মধ্যে রেখে দিতে। এখন হুম, এটাও মাল্টিপল ওয়েতে করা যায় কিন্তু, ঠিক আছে? তো আমি সহজ মেথডটা দেখাই। সো আমি এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে কি আমি কোনো একটা পার্টিকুলার রেক্টেঙ্গুলার পোর্শন কপি করে, হ্যাঁ, কপি হয়ে গেল, এখানে পেস্ট করলে এটা আবার চলে যাবে। এখানে আমি পেস্ট করে রেখে দিলাম, চলে আসলো নোটের মধ্যে। হুম, সো তার মানে আমি আমার এই পোর্শনটুকু নোটের এখানে নিয়ে আসছি। এখন আমি যদি হুম, চাই এখানে ক্লিক করে এটাতে যেতে পারবো। ওকে। এরপর মনে হলো যে কি, ফর এক্সাম্পল যে কোনো একটা লাইন নেই, যে এই লাইনটা আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। সো হুম, এই লাইনটা আমি কপি করলাম। ঠিক আছে? কপি করে এখানে রেখে হুম, দিলাম। তো খেয়াল করে দেখো, আমি যখন কপি করছি সে কিন্তু সোর্সটাও রেখে দিছে পাশাপাশি। হ্যাঁ, অনেকদিন পরে আমি যখন আমার এই আরএল প্রজেক্টটার পেপার লেখা শুরু করলাম, আমি একটা হেডিং দিলাম যে ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে? হ্যাঁ, ম্যানুস্ক্রিপ্টের হেডিং দেওয়ার পরে আমি লিখলাম যে আরএল ফার্স্ট পেপার, আমি লিখা শুরু করলাম। তো আমি হুম, কি করব, যখন আরএল ফার্স্ট পেপার, এই পেপারটা আমি আউটলাইন বানানো শুরু করব, যে লিটারেচার রিভিউ। হুম, ওকে। এখন লিটারেচার রিভিউ করতে গিয়ে আমি জানি যে আমার এই পেপারের মধ্যে আমি অনেকগুলা নোট করছি। তার মধ্যে আমি যখন লিটারেচার রিভিউটা লিখছিলাম ফার্স্ট পেপারের, তখন আমি জানি যে আমার এখানে নোট আছে, পিপিও অ্যালগরিদমের একটা নোট আছে, যে এই নোটটা আমি এখানে ইউজ করব। তাহলে আমি হুম, এখানে জাস্ট ডাবল ব্র্যাকেটটা আবার প্রেস করে পিপিও অ্যালগরিদম দিলাম, নোটটা এখানে কানেক্ট হয়ে গেল। আচ্ছা, খেয়াল করে দেখো, হুম, আমি যে বললাম আমার সিঙ্গেল সোর্স অফ ট্রুথটা কিন্তু আমি মেনটেন করতেছি। আমার হুম, এই পিপি অ্যালগরিদমের নোট কিন্তু একটাই, কিন্তু আমি এই হ্যাঁ, নোটটা এখানেও কানেক্ট করছি, আবার পেপারের এখানেও কানেক্ট করছি। এটা কি আমি অবসিডিয়ানে যে কোনো নোটই কানেক্ট করতে পারবো? হ্যাঁ, যে কোনো নোটে কানেক্ট করতে পারবো। ওকে ফাইন, আমি আরেকটা নোট কানেক্ট করি। আমি হোয়াট ইজ আরএল, এটাও কিন্তু আমার লিটারেচার রিভিউতে দিতে হবে। হ্যাঁ, হোয়াট ইজ আরএল, সরি, হোয়াট ইজ আরএল, সেটাও এখানে কানেক্ট করলাম। হুম, তার মানে আমি জানি লিটারেচার রিভিউতে আমি এই নোটগুলোই ইউজ করব। ইউজ করবো। আচ্ছা, ঠিক আছে? সো তাহলে আমার কি এখানে কি দাঁড়াচ্ছে, যে আমি যখন প্রত্যেকটা সেকশন লিখতেছি, সেম আমি মেথডের জন্য অনেকগুলা নোট হচ্ছে যে কি কালেক্ট করছি। ফর এক্সাম্পল আমি মেথডের মধ্যে এই ফুল নোটটা ইউজ করব না। আরএল অ্যালগরিদমের হুম, মেথডের মধ্যে আমি এই আরএল অ্যালগরিদমের খালি এই অ্যালগরিদমের এই পোর্শনটুকু ইউজ করব। ঠিক আছে? হুম, হুম, সো হ্যাঁ, তাহলে আমি যেটা করতে পারি, আমি সেম কাজটাই করব পিপিইউ অ্যালগরিদম। কিন্তু এখন আমি ফুল নোটটা এখানে ইউজ করব না, আমি নোটের পার্টিকুলার একটা লাইন বা পার্টিকুলার একটা আইডি ইউজ করব। তখন আইডিয়া, আমি কি করব, ক্যারেট সিম্বল দিব। ঠিক আছে? আচ্ছা, ক্যারেট হ্যাঁ, সিম্বল দিয়ে তারপর হচ্ছে দেখি আমি এই পোর্শনটুকু সিলেক্ট করে দিব। তাহলে যেটা আচ্ছা, হয়েছে, সে এই পার্টিকুলার পোর্শনটুকুকেও আমি রেফার করতে পারতেছি। ফর এক্সাম্পল আমি হচ্ছে যে কি আরেকটা এক্সাম্পল দেখাই। দিস ইজ পিপিও এল জিওআরআইটিএইচএম। সো আমি এই সেকশনটুকু হচ্ছে আমি এই পিপি অ্যালগরিদম থেকে সাইট করব, হুম, ক্যারেট সিম্বল, তারপর আমি লিখব দিস ইজ। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি কিন্তু এখন এই পোর্শনটুকুকেও ইয়ে করতে পারতেছি। ওকে ফাইন, কিভাবে হুম, বুঝবো? দিস ইজ পিপিও এল জিওআরআইটিএইচএম। এখন কিভাবে বুঝবো যে এই পোর্শনটুকু আমার ইয়ে হয়েছে?
কানেক্ট হয়েছে। হ্যাঁ, আমি যদি এখানে একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দিই, কন্টেন্টটাও চলে ঠিক আসবে এই আছে। সেগমেন্টের। আচ্ছা। হুম, ঠিক হুম। আছে? সেম আমি যদি এখানে এক্সক্লেমেশন সাইন দিয়ে দেই, তাহলে আমার কন্টেন্টটাও চলে আসবে এই সেগমেন্টের। আচ্ছা। সেম আমি যদি এখানে একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দেই, আমি তখন ভিজুয়ালাইজ করতে পারবো আমার কোন নোটের মধ্যে কি আছে আসলে। আমি কি বলে জানি, সরি, মানে আমি হচ্ছে যে কি ইয়ে করছি না এখন। আমি হচ্ছে এখন কিন্তু কোনো কপি পেস্ট করতেছি না, আমি জাস্ট কন্টেন্টগুলো ভিজুয়ালাইজ করতেছি যে আমার নোট লেখা যে পেপার লেখা যে কন্টেন্ট সেগুলো আছে কিনা। হুম, হুম। সো তার মানে আমি দেখতে পাচ্ছি আমি কোনো জিনিস পড়লে সেটাকে আমি এক্সাক্ট লাইন, এক্সাক্ট লোকেশন, নোট লোকেশন, পিডিএফ লোকেশনগুলো কানেক্ট করে যে কোনো জিনিস করতে পারতেছি। এরকম একটা জিনিস যদি আমার হাতে থাকে, তার জন্য আমার জন্য লেখাটা তো খুবই ইজি। ইজি, কারণ ইজি। আমি হ্যাঁ। সবকিছু কানেক্ট করতে পারতেছি, দুনিয়াতে যত ইনফরমেশন আছে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন কানেক্ট করে রাখতে পারতেছি। আমার জন্য আমার কাছে প্রত্যেকটা সোর্স এখানে ট্র্যাক আছে। এবং এই জিনিসটা জাস্ট একবার অভ্যাস করতে হয়। একবার অভ্যাস করলে হুম। রিসার্চ করা খুবই ইজি আসলে। হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দরভাবে ইনফরমেশন অর্গানাইজ করে রাখা যায়। খুব সুন্দরভাবে ইনফরমেশন অর্গানাইজ করা যায় এবং এই জিনিসগুলো খুবই সার্চেবল। যেমন আমি সবকিছুই ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন এই ভল্টের মধ্যে এতগুলা নোট আছে। এই ভল্টের মধ্যে বেশি নোট নেই কিন্তু আমার ভল্টের মধ্যে প্রায় 7,000-এর কাছাকাছি নোট হয়ে যাচ্ছে। এটা জাস্ট একটা ডেমো ভল্ট, তো এখানে বেশি নোট নেই। এখন কথা হচ্ছে আমি বললাম যে আমার প্রসেসটা ফ্রিকশনলেস হইতে হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তো ফ্রিকশনলেস মানে আমি আসলে কি মিন করতেছি যে আমি নোট টেকিং একটা ডিফিকাল্ট অভ্যাস, আমি বলবো না এটা খুব একটা সহজ অভ্যাস, এটা একটা ডিফিকাল্ট অভ্যাস। ঠিক আছে? এখন হুম, যে কোনো ডিফিকাল্ট অভ্যাস যদি আমি ধরে রাখতে চাই, আমার প্রসেসটা অবশ্যই অবশ্যই ফ্রিকশনলেস হতে হবে। এখন হুম। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে যে কি আরএল এর প্রজেক্টটা নিয়ে কাজ করতেছ, হ্যাঁ, এর মধ্যে তো কনটেক্সট সুইচিং করা লাগতেছে, অন্য একটা প্রজেক্টে নিয়ে কাজ করতেছো। হ্যাঁ, হ্যাঁ, অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করার সময় তোমার কাছে মনে হলো, আচ্ছা এই আইডিয়াটা তো আমি আরএল এর পেপারও ইউজ করব। হুম, হুম। তাহলে কিভাবে তুমি কম সময়ের মধ্যে সেটা আরএলএ পেপারের মধ্যে নোট ডাউন করবে? আমি হচ্ছে যেটা আমি দেখাই, তাহলে আমি ফার্স্টে কি করবো, আমি জানি যে এটা কোন জায়গায় নোট করবো সেটা আমার মাথায় মনে নাই, কারণ ওখানে হাজার হাজার নোট আছে আরএল এর এই পেজটার মধ্যে। তো হ্যাঁ, আমি জাস্ট শর্টকাট দিয়ে ইয়ে করবো, এমওসি লিখবো, এমওসি লিখে হ্যাঁ। আরএল লিখবো। কারণ আমি জানি এই প্রজেক্টের জন্য একটা ইন্ডেক্স নোট আছে, সেটা হচ্ছে এমওসি আরএল। আচ্ছা। হুম, এন্টার, ওপেন হয়ে গেল। ঠিক আছে? এরপর হচ্ছে দেখি আমি জাস্ট আমার নিউ আইডিয়াটা এখানে শর্টকাট দিয়ে জাস্ট ইয়ে করলাম, NEW নিউ আইডিয়া, শর্টকাট দিয়ে নোটটা ক্লিক করলাম। কয় ক্লিক? 2 থেকে 3 ক্লিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এটা হচ্ছে আমার মাই নিউ আইডিয়া। নোট ডাউন করে রাখলাম, স্ক্রিনশট নিয়ে রাখলাম, যা খুশি তাই করে রাখলাম। হুম, এই প্রসেসটা কত ইজি! আর এই জিনিসটা যদি আমি মাইক্রোসফট ফোল্ডার খুলে, আমার এক্সপ্লোরারের ফোল্ডার খুলে, মাইক্রোসফট ওয়ার্ড খুলে করতে যায়, সেটা কাইন্ড অফ কয়েক মিনিটের প্রসেস। হুম, সবসময় হুম, এটা করতে ইচ্ছেও করবে না। হুম। আচ্ছা, এটা তো গেল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। ফর এক্সাম্পল, আমার নিউ আইডিয়াটা একটা ম্যাথ ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা। এখন এই ম্যাথ ইকুয়েশনটা আমি খুব সুন্দর মতো নোট করতে চাচ্ছি। কিরকম ভাবে নোট করতে চাচ্ছি আমি তাহলে বলি। আমি আমার পিডিএফটা আবার ওপেন করি, ঠিক আছে? তাহলে আমার ইয়ে করতে সুবিধা হবে। হুম, সো এই আরএল এর পিডিএফটা, এখন ম্যাথ ইকুয়েশন তো আমি নর্মালি পেপারগুলো ল্যাটেকে লিখি। সো ল্যাটেকে পেপার লিখতে গেলে আমার যেটা হয়, সেটা হচ্ছে প্রচুর ম্যাথ ইকুয়েশন ল্যাটেকে লিখতে হয়, সেটা খুবই হেক্টিক হুম। একটা কাজ এই ইকুয়েশনগুলো ল্যাটেকে লিখা। সো এই জন্য আমি একটা টুল ইউজ করি, যে টুলটার নাম হচ্ছে ম্যাথপিক্স। সো ম্যাথপিক্স আচ্ছা, টুলটা কাইন্ড অফ আমার শর্টকাট সেট করা আছে। শর্টকাটে ক্লিক করলে আমি যেটা করতে পারি, যে কোনো ইকুয়েশনের স্ক্রিনশট নিতে পারি। আচ্ছা। স্ক্রিনশট নিলে এই ম্যাথপিক্স যে কাজটা করে সেটা হচ্ছে আমার ইকুয়েশনটা ল্যাটেক ফরম্যাটে কনভার্ট করে দেয়। স্ক্রিনশট থেকে? হ্যাঁ, স্ক্রিনশট থেকে। সো এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এটা আমি হ্যাঁ, জাস্ট কপি করে নিব, এখানে কপি করা বাটন আছে। অনেক ফরম্যাটে আচ্ছা। ইকুয়েশনটাকে আমাকে দিচ্ছে সে। সো হ্যাঁ। এই ইকুয়েশনগুলা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, এই অবসিডিয়ান ল্যাটিক ইকুয়েশন বাই ডিফল্ট সাপোর্ট করে। ও, নাইস। এখন হুম, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন এই ল্যাটেক এই ইকুয়েশনটা ল্যাটেকে নিব, আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট কপি পেস্ট করে ল্যাটেকে বসিয়ে দিব, হুম, হুম। কারণ এটা আমার টেক্সট ফাইল। সো আমার তার মানে কি, আমার লিখার প্রসেসের মধ্যে আমি যখন এভাবে নোট করব, অনেক ইফোর্ট আমি অলরেডি, মানে অনেকগুলা কমন। ম্যাথ ইকুয়েশন আমি অলরেডি রেডি করে ফেলছি। হুম, হুম। ঠিক আছে?
সো এটাই হচ্ছে যে কি আসলে কাইন্ড অফ অর্গানাইজড ওয়েতে নলেজ ম্যানেজমেন্ট করার সুবিধা। হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন আপনি আছে এখানে? হ্যাঁ, আপনি ফার্স্টে হচ্ছে যেটা করতেন, অবসিডিয়ানে পেপারটা পড়তেন, অ্যানোটেট করে রাখতেন। পরে ওই নোটটা কপি পেস্ট করে আপনি অবসিডিয়ানে না, আমি ফার্স্টে স্টোর করতেন। জটেরোতে করতাম 2022 সালে, এখন আমি সবকিছু অবসিডিয়ানেই করি। এখন আপনি পেপারটাও হ্যাঁ, মানে অবসিডিয়ান, অবসিডিয়ানে এই পড়েন। যে আচ্ছা। এই পেপারটা আমার অবসিডিয়ানে ওপেন করা, অবসিডিয়ানে পিডিএফ হ্যাঁ, হ্যাঁ। ভিউয়ার খুবই সুন্দর। সো এখানে অ্যানোটেট অবসিডিয়ানে করলে সুবিধা হচ্ছে কি আমার ওই লিঙ্কিংটা খুব ইজি হয়, নোটের সাথে আমার ডিরেক্ট কানেকশন থাকে, আর ব্রাউজ করা ইজি হয়। আর অবসিডিয়ান যেহেতু হেভিলি ইউজ করি, সো আমার ম্যানেজ করা ইজি, কারণ যত বেশি অ্যাপ তত বেশি ডিসিশন, তত বেশি ম্যানেজমেন্ট, হ্যাঁ, হ্যাঁ। ডিফিকাল্ট টু ম্যানেজ, তাই না? তো এখন আপনি জোটার ইউজ করছেন না? না, আমি জটোরো ইউজ করি, আচ্ছা, জটোরোকে আমি ডেটাবেস হিসেবে ইউজ করি। আচ্ছা, আচ্ছা। ডেটাবেস বলতে কিরকম, যেহেতু আমি তাহলে জটোরোর জিনিসটা দেখাই, হ্যাঁ। ফর এক্সাম্পল, আমি আমার আর্কাইভের মধ্যে, ওকে ফাইন, আমি হচ্ছে একটা ডেমো ফোল্ডার করি, তাইলে আমার আগের ইয়েগুলো ম্যাচ আপ হবে না। হুম, ওয়ার্কশপ, ওকে। এখানে হচ্ছে দেখি আমি একটা পেপার অ্যাড করব, ঠিক আছে। হুম, ফর এক্সাম্পল, আমি হচ্ছে স্কলারে গেলাম, ওকে। হুম। স্কলারে যাওয়ার পরেই আমার মনে হলো যে কি আমার কোন একটা পার্টিকুলার পেপার আমার ভালো লাগছে। আমি রিসেন্ট পেপারগুলোই নেই। ওকে, ফর এক্সাম্পল এই পেপারটা আমার ভালো লাগছে, ঠিক আছে। সো আমি তো জটের মধ্যে আমার ফোল্ডারটা অলরেডি সিলেক্ট করা আছে, আমি এই ফোল্ডারটা সিলেক্ট হ্যাঁ, করে রাখছি, ব্রাউজারের কাছেও ইনফরমেশনটা আছে যে আমার একটা ফোল্ডার অলরেডি সিলেক্ট করা। আমি এই বাটনে হ্যাঁ। ক্লিক করব, ক্লিক করলেই আমার এই পেপারটা জটেরো ডেটাবেজে চলে আসবে, এখানে চলে আসছে না? এটা কি একটা ক্রোম এক্সটেনশন? এটা একটা ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। তার মানে হ্যাঁ, আমি যখন পেপার পড়ছি, তখন আমার কি হচ্ছে, আমি যখন পেপার পড়ছি এরকম, যখন আমি গুগল স্কলারে পেপার সার্চ দিব, শত শত পেপার আমি জাস্ট এক ক্লিক করে আমার ডেটাবেসটা বানাই ফেলবো, ঠিক আছে, এই পিডিএফ সহ আচ্ছা। চলে আসছে, ফাইন। হুম, কিন্তু আমরা কি সব পেপার সিরিয়াসলি পড়ি? পড়ি না। না। হুম, যেই পেপারগুলো আমি সিরিয়াসলি পড়বো, ওই পেপারগুলাই হচ্ছে যে কি আমি এই অবসিডিয়ান থেকে, সরি, ওকে, কই গেল, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ফাইন, ওকে। এখন যেই পেপারগুলো আমি সিরিয়াসলি পড়বো, ঠিক আছে, সেই হুম, পেপারগুলোই আমি যেটা করব, নট দিস ওয়ান। সো ফর এক্সাম্পল, আমি জটরোটা পাশাপাশি রাখি, হ্যাঁ। সো যেই পেপারগুলো আমি সিরিয়াসলি পড়বো ঠিক করছি, সেই পেপারগুলোই হচ্ছে এখান থেকে ড্র্যাগ করে রেখে আমি জাস্ট অবসিডিয়ানে রেখে দিই, তারপর সেটা আমি লিটারেচার রিভিউ করা শুরু করি। যদি এখানে ড্র্যাগ করার পরে পিডিএফটা আসেনি, জাস্ট সোর্সটা আসছে, বাট পিডিএফটা হচ্ছে যে কি ফোল্ডার থেকে ড্র্যাগ করে নিতে হবে আর কি। শো ইন ফোল্ডার, আচ্ছা। সো ফোল্ডারটা ওপেন হবে, গিভ মি আ সেকেন্ড, ফোল্ডার থেকে এখানে ড্র্যাগ করে রেখে দিই, ড্র্যাগ করে এটাই আমি হচ্ছে যে কি সিরিয়াসলি রিভিউ করব, ঠিক আছে। সো তার মানে আমি যত, আচ্ছা। আমার কাছে যত লিটারেচার আছে আমি কিন্তু সব লিটারেচার সিরিয়াসলি পড়বো না। জটেরোকে আমি জাস্ট ডেটাবেস হিসেবে ইউজ হুম, করি, কারণ আমি জটেরো সিঙ্ক ইউজ আচ্ছা, করি, তো এই ডেটাবেসটা আমি আমার মোবাইলেও অ্যাক্সেস করতে পারি, আইপ্যাডও অ্যাক্সেস করতে পারি, সব জায়গায় অ্যাক্সেস করতে পারি। তো ওটাকে ডেটাবেস হিসেবে ইউজ আচ্ছা। করি, যেই পেপারগুলো সিরিয়াসলি পড়বো সেগুলো অবসিডিয়ানে ড্র্যাগ করে এনে তারপর ওটাকে আমি সিরিয়াসলি লিটারেচার রিভিউ করা শুরু করে দেই। সো এটা হচ্ছে দেখি কাইন্ড অফ আমার পাইপলাইন, মানে বর্তমানে পাইপলাইন আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো ওকে। দাদা, এই পাইপলাইনটা যেমনে বানাইছেন, এটা কি আপনার ইউটিউবে টিউটোরিয়াল আছে? আচ্ছা, তাহলে বলি কিভাবে শুরু করতে হবে, ঠিক আছে। সো আমার হ্যাঁ, চ্যানেলে কাইন্ড অফ প্রত্যেকটা জিনিসের রিসোর্স আছে। সো এখানে কিভাবে শুরু করতে হবে, মানে কেউ আচ্ছা। যদি নতুন, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি তুমি একেবারেই নতুন, তুমি জাস্ট নতুন, আগ্রহী হ্যাঁ, যে কখনো এটা করেনি, হ্যাঁ। প্রথমে শুরু করতে হবে অবসিডিয়ান স্টার্ট হেয়ার এই সিরিজটা দিয়ে। এখানে 5 থেকে 6টা ভিডিও আছে, 1 ঘন্টা লাগবে হয়তোবা। আচ্ছা। অবসিডিয়ান হুম, স্টার্ট হুম। হেয়ার সিরিজটা থেকে আইডিয়া দিবে কিভাবে যে কোনো কিছু ইফিসিয়েন্টলি শিখতে হয়, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। এটা করার পরেই এরপর যখন অবসিডিয়ান নিয়ে একটু কনফিডেন্স আসবে যে এখন আমি নোট করতে পারতেছি, হুম, হুম। সো আমি তাহলে এই জিনিসটা দেখাই, এই কিটের মধ্যে আমি আসলে কি শিখাই।
এই সিরিজের মধ্যে আমি শিখাই কিভাবে নোট নিতে হয়, কোনো ধরনের সেটিংস না, কোনো ধরনের থিম না, কোনো ধরনের প্লাগইন না, জাস্ট শিখাই আচ্ছা, কিভাবে নোট নিতে হয়। সো এক্সাম্পল হিসেবে আমি সেটা যেটা দেখাইছি, আমি ইনভেস্টমেন্ট শিখাইছি মানুষজনকে যে আসলে কিভাবে ইনভেস্টমেন্ট শিখতে হয়। সো আচ্ছা, এই সিরিজটা দেখলে কি শেখা হবে? ইনভেস্টমেন্ট শেখা হবে, অবসিডিয়ান শেখা হবে, নলেজ ম্যানেজমেন্ট শেখা হবে, নোট টেকিং শেখা হবে। দ্যাটস ইট। আচ্ছা। হুম, আর হুম, হুম। কিছুই না, এখানে কোনো ধরনের সেটিংস নেই, কোনো ধরনের প্লাগ ইন নেই, কিছুই নেই, কোনো ধরনের ঝামেলা নেই। কিভাবে জাস্ট কানেক্টেড আইডিয়া ক্রিয়েট করতে হয়, কানেক্টেড আইডিয়া বা বাইট সাইজ নোট ক্রিয়েট করে যে কোনো কিছু শিখতে হয়, যে কোনো কিছু মনে আচ্ছা, রাখতে হয়, কানেক্ট করতে হয়, এই জিনিসগুলো এই সিরিজে আমি দেখাইছি। কাইন্ড অফ আচ্ছা। এটা। এরপর যখন এটা শিখে আমি ১ মাস ধরে নোট নিব, তখন হচ্ছে আমি হ্যাঁ, সেকেন্ড সিরিজটা দেখব। বিল্ড ইউর সেকেন্ড ব্রেইন অবসিডিয়ান স্টেপ বাই স্টেপ। এটাতে কাইন্ড অফ আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাইছি। কি দেখাইছি? আচ্ছা। সেটা হচ্ছে এই যে স্টার্টার কিটটার কথা বললাম, অবসিডিয়ান স্টার্টার কিট। এই হুম, স্টার্টার কিটে কিভাবে বানাইতে হয়, কিভাবে একটা সাস্টেনেবল পাইপলাইন দাঁড় করাতে হয়, এই জিনিসটাই হচ্ছে দেখি আমি এই স্টার্টার কিটের মধ্যে দেখাইছি। আচ্ছা। ঠিক আছে? সো এটাই হুম, হচ্ছে যে কি বলা যায় যে কি ফুল পাইপলাইন, যে আমার নলেজ ম্যানেজমেন্ট। তার মানে আমি যদি সরি, তার মানে আমি যদি এই প্রথম এই ২টা প্লেলিস্ট দেখে ফেলি, তাহলে মোটামুটি আমার হুম। ফুল গ্রাস চলে আসবে যে কিভাবে অবসিডিয়ানে নলেজ ম্যানেজ করতে হয়, কিভাবে একটা সাস্টেনেবল পাইপলাইন দাঁড় করাতে হয় নলেজ ম্যানেজমেন্ট নিয়ে। দ্যাটস ইট। এরপর এখানে আরো অনেক ধরনের ভিডিও আছে। আমি যদি অবসিডিয়ানে অনেকগুলো ফিচার শিখতে চাই, থিম কিভাবে ইয়ে করে, কতগুলো প্লাগইন আমার কাজে লাগবে, তারপর হচ্ছে যে কি কিভাবে আমি জটারের সাথে বাইডিরেকশনাল লিঙ্ক ক্রিয়েট করব, কিভাবে সিঙ্ক করব, এই জিনিসগুলোর জন্য হচ্ছে এই প্লেলিস্টটা, মানে কাইন্ড অফ জটারোর অ্যাজ এ টুল হিসেবে পার্টনার। জটারো শিখতে চাইলে, অ্যাজ এ টুল আচ্ছা, আচ্ছা, টিউটোরিয়াল টাইপের। আর এটা হচ্ছে যে কি কাইন্ড অফ মোটিভেশন। এটাই হচ্ছে আমি ফার্স্ট প্লেলিস্ট বানাইছি ২০২২ সালে, যে কেন আচ্ছা, আসলে নলেজ ম্যানেজমেন্ট করতে হয়, কেন আসলে সেকেন্ড ব্রেইন বানাতে হয়। আর জটোরো আচ্ছা, শিখতে চাইলে আরেকটা প্লেলিস্ট আছে, জটোরো ফর বিগিনার্স। আচ্ছা, সো এরকম করে মানে মোটামুটি কেউ যদি নলেজ ম্যানেজমেন্ট শিখতে চায় সবকিছুই কভার করা আছে। সো ইন ফিউচারে রিসার্চ হ্যাক একটা প্লেলিস্ট বানাবো, যে তোমাকে যে আচ্ছা। জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলো নিয়ে একটা হচ্ছে দেখি ইন ডিটেলস প্লেলিস্ট বানাবো আর কি। এটাই হচ্ছে টার্গেট। আচ্ছা, আমি আসলে অনেক কোশ্চেন কথা বলে ফেলতেছি। আমি ভাবছিলাম তোমাকেই অনেক কোশ্চেন করব, কিন্তু আমি বেশি কথা বলে ফেলতেছি, হোস্টই বেশি কথা বলে ফেলতেছে। সরি। না, আমি এখানে আসছি জাস্ট শিখতে। আমার পারপাস ফুললি সার্ভ হইছে। আপনার পারপাস সার্ভ হয়নি আমি না, আমার বুঝতেছি। পারপাসে সার্ভ হয়েছে আসলে। আমি মানে তোমার কোশ্চেনগুলো থেকে বুঝতে পারছি যে মানুষ কি কি কোশ্চেন থাকতে পারে। কারণ সত্যি হ্যাঁ, কথা হ্যাঁ। বলতে আমি তাহলে স্ক্রিনে কি আর কোনো কোশ্চেন আছে, নাহলে আমরা আবার ব্যাক করব? আপাতত নাই। ওকে, আ আমরা আবার ব্যাক করব। আমি আপাতত হচ্ছে যে কি আবার ইয়াতে যাই। আম, আমি হচ্ছে আবার উইন্ডোতে চলে আসছি। ওকে, ফাইন। আমি একটু দেখি এর মধ্যে আমার রেকর্ডিংটা ঠিক মতো চলছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, দেখুন। আচ্ছা, ওকে। সো জিনিসটা হচ্ছে যে কি আমার এই জিনিসটা জানার দরকার ছিল যে মানুষের আসলে কি কি কোশ্চেন থাকতে পারে, এবং হচ্ছে যে কি 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 কনফিউশন থাকে, বা মানুষ বা সবার আসলে নলেজ ম্যানেজমেন্ট করতে গেলে বা এভাবে নোট টেকিং এ কি কি ব্যারিয়ার থাকে, কি কি ফ্রিকশন থাকে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করা আর কি। সো তাহলে আমি কিছু কোশ্চেন করি তোমাকে, তাই না? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি তো পাইপলাইনটা পুরো দেখালাম। হ্যাঁ। এখন তোমার কাছে কি মনে হয়েছে যে এই পাইপলাইনটা কোন কোন পোর্শনটা তোমার ইউজফুল মনে হয়েছে, বা আম এই যে আমি এটা হচ্ছে যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট পিএইচডি করতেছে সবারই তো লিটারেচার রিভিউ পার্টটা লাগবে। তো আপনি যেই প্রবলেমটা বলছেন এটা মানে পিএইচডি শুরুতে সবাই বেসিক্যালি আমি খুবই ফেস করছি যে ৪-৫ টা পেপার 1 উইকে রিভিউ করতে বলল। পড়লাম সুন্দর সব বুঝলাম। প্রেজেন্ট করতে গেলাম কিচ্ছু মনে নেই। যে এটা কেন হলো, এটা কোত্থেকে হলো? মানে আমার মনে আছে যে এটা আমি বুঝছিলাম। কিন্তু আমি এখন রিকল করতে পারতেছি না। তো আমার যদি এরকম একটা পাইপলাইন ক্রিয়েট করা থাকে, ওই যে যেরকম আপনি এমওসি, আরএল জিনিসটা দেখালেন। মানে একটা মানে সাবজেক্ট একটা মেইন নোট যেখানে হচ্ছে মানে সব ইন্ডেক্স করা আছে। আমি প্রেজেন্টেশনের দেওয়ার ১ ঘন্টা আগে আমি জাস্ট ওইখানে চোখ বুলে আমার নোটস গুলা দেখে নিলাম। মানে আমার হচ্ছে তাইলে সব আবার মানে আমি রিকল করে ফেলতে পারবো। তো এরকম একটা যদি বানানো যায়, আম আমার মনে হয় এটার মানে একমাত্র ব্যারিয়ার মানে হচ্ছে অভ্যাসটা। মানে ১ম এ দেখে লাগতে পারে যে জিনিসটা এত কাজ, এটা করব। ইউজফুলনেস কিন্তু নো ডাউট মানে কেউ কোনো আর্গুয করবে না যে এটা ইউজফুল না। এটা সবাই জানে যে সবার লাইফে এটা লাগবে। মানে আমার মেইন ব্যারিয়ারটা হচ্ছে একবার যদি আমি বানানোতে ইউজড টু হয়ে যাই, আমি একবার জিনিসটা
আম মানে ওই তো স্বভাব করে ফেলি, তাহলে হচ্ছে এটার আম মানে লাইফ অনেকটা ইজি করে ফেলবে। বেসিক্যালি আমি করব এটা। আমার নেক্সট ৫ বছর আমি দেখতেছি এটা খুবই হেল্পফুল হবে। আম তো এটাই আরকি। আচ্ছা, তাহলে আম তুমি এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথাটা বলছো অভ্যাস করাটাই। হ্যাঁ, হ্যাঁ, সত্যি কথা বলতে আমরা সবাই জানি যে এই জিনিসটা আমার জন্য ভালো, এই জিনিসটা আমার জন্য খারাপ। আমরা সবাই হ্যাঁ, জানি হ্যাঁ, 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 চিনি খাওয়া আমার জন্য খারাপ, কিন্তু তাও আমাদের চিনি হ্যাঁ, খেতে ভাল লাগে। হ্যাঁ, 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 আলসেমি করা আমার জন্য খারাপ, তাও আমাদের আলসেমি করতে ভাল লাগে। তাই না? হ্যাঁ। হুম, 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 তো এজন্য হচ্ছে যে কি যেটা করতে হয় মানে ১ম এ যেটা করতে হয়, কোন কিছু অভ্যাস করতে হলে ওই প্রসেসটাকে জিরো ফ্রিকশন করতে হয়। হুম, জিরো ফ্রিকশন মানে এখানে যত ধরনের ডিসিশন কম নেওয়া যায়, যত স্টেপ কম হবে, তাহলে ওইটা অভ্যাস করাটা ইজি হবে। সো হুম, আমি অনেকে বলে যে আমি কেন অবসিডিয়ান নিয়ে এত কথা বলি, যে আমি নলেজ ম্যানেজমেন্ট অনেক সফটওয়্যারে তো নলেজ ম্যানেজ করা যায়, হ্যাঁ, আমি কেন অবসিডিয়ান নিয়ে এত কথা বলি? কারণ অবসিডিয়ান সফটওয়্যারটা আমি অনেক অনেক টুল ইউজ করে ফেলছি অলরেডি, যেহেতু আমি এটা নিয়ে ভিডিও হুম, বানাই, অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। অবসিডিয়ান হুম, নিয়ে কথা বলার কারণ হচ্ছে অবসিডিয়ান সবগুলো প্রসেস জিরো ফ্রিকশন। আর আরো সুন্দর ব্যাপার হচ্ছে তুমি চাইলে অবসিডিয়ানের মধ্যে সবকিছুতে শর্টকাট অ্যাসাইন করতে পারবা। আমি হুম, নোট ক্রিয়েট করব, কন্ট্রোল এন, হয়ে গেল। আমি হুম, ওপেন করব, কন্ট্রোল ও, নোট ওপেন হয়ে গেল। তারপর আমি থিম চেঞ্জ করব, সেটা তো আমি শর্টকাট অ্যাসাইন করতে পারবো। তারপর হচ্ছে দেখি আমি ক্যালেন্ডার ক্রিয়েট করব, সেটাও শর্টকাট অ্যাসাইন করতে পারবো। ইচ অ্যান্ড এভরিথিং। তোমার কাছে মনে হচ্ছে অবসিডিয়ান খুবই সিম্পল একটা সফটওয়্যার, কিন্তু হুম, হুম, অবসিডিয়ান যদি তুমি শিখতে যাও ১ বছরও শিখে শেষ করতে পারবে না, এত ফিচার আছে। অবসিডিয়ানে ৩৫০ প্লাগ ইন, ২৫০০, সরি, ২৫০০ প্লাগ ইন, ৩৫০ থিম আছে। হুম, এটা একটা কমিউনিটি ড্রিভেন সফটওয়্যার। সো চাইলে সবকিছু করা যায়, অনেক কমপ্লেক্স ভাবে শিখা যায়। চাইলে হুম, অনেক কমপ্লেক্স পাইপলাইন বানানো যায়। যেমন ধরো আমি ব্লগ লিখতাম, আচ্ছা, ব্লগ লেখার প্রসেসটা অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য। আমি হচ্ছে গিটহাব পেজে ব্লগ লিখতাম। আমি আচ্ছা, ফার্স্টে অবসিডিয়ানে ব্লগ লিখতাম। ব্লগ লেখার পরে ওই ব্লগটা গিটহাব পেজের যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে মার্কডাউনে পেস্ট করতাম। পেস্ট হ্যাঁ, করার পরে ম্যানুয়ালি ইমেজের লিঙ্কগুলা সবগুলা সর্ট আউট করতাম। হুম, লিখার পরে আরো আধা ঘন্টা ইনভেস্ট করা লাগতো এই হুম, কাজটা করার জন্য। সো আমি ১৫টা ব্লগ লিখে শাটডাউন আর লিখি না ২০২২ সালে আর কি। আচ্ছা, সো ২৫ সালে আমি ফিগার আউট করলাম সমস্যাটা আসলে আমার ইচ্ছা, আমার হচ্ছে ইচ্ছাতে না, আমার ইচ্ছা আছে ব্লগ লেখার, সমস্যাটা হচ্ছে পাইপলাইনে, আমার পাইপলাইনটা খুব ডিফিকাল্ট। আমি রিপিটেটিভ কাজগুলো করতেছি, ইমেজগুলো হচ্ছে ঠিকমতো ফরম্যাট করা লাগে আর কি, জ্যাকাইলে ইয়ে করার জন্য, গিটহাব ব্লগে। ওইটা রিপিটেটিভ কাজ, ওটাতে কোনো মেরিট নাই, কিন্তু ওটা আমার করা লাগতেছে। তো আমি যেটা করলাম, আমি হচ্ছে একটা প্লাগইন ডেভেলপ করছি পাইথন দিয়ে, যে প্লাগইনটা আমার এই ফুল প্রসেসটাকে জিরো ফ্রিকশন করে দেয়। তো আচ্ছা, যেটা করি, অবসিডিয়ানের মধ্যে আমি ব্লগটা লিখি, আমি হ্যাঁ, অবসিডিয়ানের মধ্যে একটা বাটন সেট করে রাখছি, ওই বাটনে ক্লিক করি, ওই প্লাগইনটা অবসিডিয়ানের নোট, ইমেজ সবগুলা নিয়ে ঠিকমতো প্রসেস করে জ্যাকাইলের ফরম্যাটে নিয়ে জ্যাকাইলে গিটহাবে পুশ করে দেয়। ১ মিনিটের মধ্যে আমার ব্লগটা অনলাইন। আচ্ছা, এটা করার পরে দেখা গেছে আমি মনে হয় কত ১ মাসের মধ্যে ৭০টা ব্লগ লিখে ফেলছি। So, এই এক্সাম্পলটা কেন দিলাম, আমি সেম মানুষ, আগে হচ্ছে আলসেমি করতাম, যখন আমি আমার প্রসেসটাকে জিরো ফ্রিকশন করে ফেলছি আর কোনো আলসেমি করি না, কারণ আমি আচ্ছা, জানি আমার লিখাটা রেডি আছে, কারণ আমার ৬০০০ নোট আছে ওই মোমেন্টে যখন ব্লগগুলো লিখতাম। আমি জাস্ট একটু অর্গানাইজ করলে একটা ব্লগ হয়ে যাবে, ক্লিক করলে আপলোড হয়ে যাবে, আমার ফ্রিকশনটা জিরো। সো আমার হুম, অভ্যাস করাটা খুব ইজিয়ার। সো এসব কারণে আমি অবসিডিয়ান খুব প্রিফার করি, কারণ এটা প্রচুর কাস্টমাইজ করা যায়, অনেক কিছু করা যায় চাইলে আর কি এখানে। আর কেউ যদি জাভা স্ক্রিপ্ট, টাইপ স্ক্রিপ্ট পারে, সে নিজের মতো করে প্লাগইন টাগিন বানায় একবারে উল্টাই ফেলতে পারে, সত্যি কথা বলতে। কিন্তু কেউ যদি প্রথমে শুরু করে, আমি তাকে বলবো না এগুলা শিখতে। প্রথমে হুম, নোট হুম, নেওয়ার অভ্যাস করতে হবে, বাইট সাইজ ছোট ছোট নোট। যে আমি নোটগুলো নিলাম, কয়েকটা লাইন লিখছি, আমি কিন্তু বেশি কিছু লিখিনি। এরকম হুম, বাইট সাইজ নোট লিখতে হবে। কিরকম, যে আমি একটা পেপার পড়ছি, আচ্ছা এই পেপারে একটা লাইন পাইছি, ওকে ফাইন, এই যে এই পিপিইউ অ্যালগরিদম হচ্ছে ওপেন এআই এর, হচ্ছে যে কি ওপেন এআই এর একজন সায়েন্টিস্ট হচ্ছে যে কি ফার্স্টে প্রপোজ করছে, এটা হচ্ছে আমি লিটারেচার রিভিউতে ইউজ করব। এখন হুম, এটা আমি যখন ইউজ করবো মনে থাকবে না, জাস্ট এই লাইনটা লিখে রাখলাম যে ওপেন এআই এর অমুক সায়েন্টিস্ট পিপিইউ অ্যালগরিদম প্রপোজ করছে, যেটা হচ্ছে যে কাইন্ড অফ খুবই একটা পপুলার একটা অ্যালগরিদম, তাই না? হুম, এই হুম, লাইনটা লিখে রাখতে একটা বাইট সাইজ নোট করতে কিন্তু আমার কয়েক সেকেন্ডের ব্যাপার অবসিডিয়ানে করা। কিন্তু সেটা যদি মাইক্রোসফট ওয়ার্ডে করতে যাই, ফোল্ডারে যাব,
তারপর হচ্ছে যে কি আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ওপেন করব, ফাইল ওপেন করব, কয়েক মিনিটের প্রসেস, হুম, যেটা সবসময় সাস্টেনেবল হবে না। ওইরকম মেন্টাল স্ট্রেংথ মানুষের থাকে না যে ছোট ছোট ডিসিশন গুলো সেভ করে রাখা। আর আরেকটা জিনিস বললাম যে কনটেক্সট সুইচিং, এক প্রজেক্ট করতে গিয়ে আরেক প্রজেক্ট আসতেছে, খুবই ইজি অবসিডিয়ানে কনটেক্সট সুইচ করা। আমি মক দিয়ে ওই ইন্ডেক্স নোটটা হুম। খুঁজে বের করে ওখানে নোট করে ফেলতেছি। এই জিনিসটাই হচ্ছে যে কি শিখতে হবে। আমি যে ফার্স্ট সিরিজটা বললাম অবসিডিয়ান স্টার্ট হেয়ার, এটা দিয়ে দ্যাটস ইট। এটা দেখলেই অভ্যাসটা কিভাবে করতে হয় এই জিনিসটা আসবে। তো দাদা আপনার নোটটা কি সবসময় ম্যাক্সিমাম কোনো টপিকে এমনি করেন যে একটা মাস্টার নোট রাখেন, হ্যাঁ, ওইখানে এরকম সবগুলো লিঙ্ক করে রাখেন আর কি? এটাও কারণ আছে। মানুষ যেটা করে আর কি, মানুষ শুরুতেই হ্যাঁ। র্যান্ডম নোট করে। হুম, ইটস নট ব্যাড যে মানুষ হচ্ছে হুম, অবসিডিয়ান ইউজ করা শুরু করে, বাম সাইডে রাইট ক্লিক করে নিউ নোট করে প্রচুর র্যান্ডম নোট ইউজ করে। র্যান্ডম নোট কাজ করে 100-200 নোট পর্যন্ত, কিন্তু যখন 1000 নোট হয়ে যায় ওটা খুঁজে বের করা খুব কষ্ট। হুম, কারণ আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যখন তুমি রেইনফোর্সমেন্ট লার্নিং এ কাজ করবে, রেইনফোর্সমেন্ট লার্নিং এ কাজ করতে গেলে এখানে হুম, তুমি শত শত পেপার পড়বে, শত শত আইডিয়া, সবগুলা মাথায় থাকবে না কিন্তু। হুম, হুম, কিন্তু আমি যদি রেইনফোর্সমেন্ট লার্নিং এ কাজ করতে গিয়ে সবসময় রেইনফোর্সমেন্ট লার্নিং এর ইন্ডেক্স নোটটা ওপেন করি, হুম, ওখানে গিয়ে প্লেস হোল্ডার ক্রিয়েট করে নোটটা ক্রিয়েট করি, তাহলে হুম, কিন্তু আমি জানি যে আমি কিভাবে ইয়ে করব। হুম, মানে কাইন্ড অফ আমি গুগল ম্যাপের রুটটা জানি, হুম, ঠিক হুম, আছে, কিন্তু বাসার ভিতরে কি আছে সেটা আমার জানা লাগবে না, বাসার হুম, হুম, অ্যাড্রেসটা আমি জানি। কাইন্ড জানি। অফ এই হুম, ইন্ডেক্স নোটটা এইটাই হেল্প করে। কারণ তুমি এভাবে চিন্তা করো, 5 বছর 10 বছর পরে, অন ট্রাস্ট মি, তোমার মনে থাকবে না যে তুমি এই নোটটার নাম কি দিছো। হ্যাঁ। তোমার এটা মনে থাকবে তুমি এই প্রজেক্টে কাজ করছো, কারণ এই প্রজেক্টটা নিয়ে তুমি 1 বছর হচ্ছে টাইম ইনভেস্ট করছো, এই প্রজেক্টের নাম অবশ্যই হুম, মনে থাকবে। হুম, হুম, সো এভাবে এই প্রজেক্টের ইন্ডেক্স নোটের মধ্যেই কানেক্ট করে রাখাটাই হচ্ছে যে কি গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি দেখাইছিলাম যে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। হুম, সিঙ্গেল সোর্স অফ ট্রুথ মানে কোন একটা পার্টিকুলার টপিকের উপর আমার একটা নোট থাকবে, যে আমি পিপি অ্যালগরিদম পুরো একটা নোট ক্রিয়েট করছি, হ্যাঁ। করে মাল্টিপল জায়গায় কানেক্ট করছি, এটা কিন্তু আমি কপি কানেক্ট। করিনি। আচ্ছা। সো এতে সুবিধা কি, কনভেনশনাল সিস্টেমে কি হতো, আমি একটা জিনিস নোট করতেছি, নোট করতে গিয়ে আমার যেটা হয়েছে, কিছুদিন পরে নতুন ইনফরমেশন পাইছি, সেম নামে আরেকটা নোট ক্রিয়েট করছি, মাল্টিপল কপি হয়ে যায়, আমি জানি না হুম, কোনটা হুম, আসলে আপডেটেড। হুম, কিন্তু হুম, অবসিডিয়ানে এই জিনিসটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। পিপিও অ্যালগরিদমের উপর আমার একটা নোট আছে, আমি প্রত্যেকবার সার্চ দিব, পিপিও অ্যালগরিদম ওপেন করে ওখানেই হচ্ছে সবগুলা ইনফরমেশন রাখবো। তার মানে আমি সিঙ্গেল সোর্স অফ ট্রুথ মেনটেন করতে পারতেছি, কিন্তু মাল্টিপল প্রজেক্ট ইউজ করতে পারতেছি সেম নোট। বুঝতে পারছি। এটাই। সো খুবই ইউজফুল। আর কোনো কোশ্চেন আছে? আর কোশ্চেন হবে আমি যখন ওই প্লেলিস্টটা দেখবো, ডাইভ ইন করবো, ওকে, তখন আর কি নিজে ইউজ করা শুরু করবো, তখন হচ্ছে মেইন কোশ্চেন গুলো হবে।